আচ্ছা, যা পড়িয়েছিলাম লাস্ট ক্লাসে সবাই পড়েছো? কারোর কোনো ডাউট আছে? বলো। Recording in progress. ওকে, লাস্ট ক্লাসে আমরা ল্যাগ্রাঞ্জ এমভিটি পড়েছিলাম, তার সাথে আমরা কশি এমভিটি পড়েছিলাম এবং টেলর্স এমভিটি কিছুটা পড়েছিলাম, তাই না? টেলর্স এমভিটি কিছুটা হয়েছিল। অ্যানাদার ফর্ম অফ টেলর্স এমভিটি উইথ ল্যাগ্রাঞ্জ এমভিটি, এটা হয়েছিল। ঠিক আছে, চলো আজকে আমরা করব টেলর্স এমভিটিটা কমপ্লিট করব আজকে। কারোর কোনো কোশ্চেন নেই? কেউ কিছু বলবে না? অত ইম্পর্টেন্ট টপিক যে পড়ানো হলো আগের দিন। স্যার আমার অ্যাসাইনমেন্টে কোশ্চেনে ডাউট ছিল বলো কি আগের দিন। ডাউট? বলো তো। স্যার আগের দিন প্রথম একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন না, যেটা এক্স মাইনাস এ টু দি পাওয়ার এন আর এক্স মাইনাস বি টু দি পাওয়ার এন এর ওই রোলস থিওরেমের অঙ্কটা। হ্যাঁ, 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 হ্যাঁ। ওটা হয়নি? না স্যার, ওটা পারিনি ওটা। ঠিক আছে, ওটা বলে দেবো। আর কিছু? আচ্ছা, ওই অঙ্কটা কোথায় আছে দেখছি, দাঁড়াও। ওটা খুবই ভালো অঙ্ক। রোলস থিওরেমে ছিল, তাই না? রোলস। হ্যাঁ স্যার। জাস্ট এ মিনিট। রোলস থিওরেম কোথায় গেলি ভাই? আর আরেকটা অঙ্ক ছিল ওই ল্যাগ্রাঞ্জিতে ওই ম্যাট্রিক্স এর মতন, যেটা সাইন এক্স কস এক্স দিয়ে আচ্ছা। অ্যাসাইনমেন্ট ওইটা। আচ্ছা, অ্যাসাইনমেন্টে ইফ হ্যাঁ এফ স্যার। এক্স। আচ্ছা, অ্যাসাইনমেন্ট 2.2। হ্যাঁ হ্যাঁ স্যার, ওটা আমারও প্রবলেম আছে। ঠিক আছে, ওটাই ওটাই আগে করে দিই, কারণ রোলস এর ওই অঙ্কটা আমি এখন খুঁজে পাচ্ছি না, নোটে দেখতে হবে। ওকে, তাহলে ওই অঙ্কটা দিয়ে আজকে স্টার্ট করছি, তারপর টেলর সিম্পলিটা শেষ করব। আচ্ছা, কোশ্চেনটা কি বলেছে? ইফ এফ এক্স ইকুয়ালস টু, fx equals to sin x, sin alpha, sin বিটা। এখানে হচ্ছে cos x, cos alpha, cos বিটা। আর tan x, tan alpha, আর একটা হচ্ছে tan বিটা। এটা আছে তোমার ডিটারমিনেন্ট, দিস ইজ নট ম্যাট্রিক্স। ওকে, ডিটারমিনেন্ট 0 আলফা বিটা π/2। তার মানে তোমার ইন্টারভ্যালটা কত হচ্ছে? ইন্টারভ্যালটা হচ্ছে 0 to π/2। ক্লোজড ইন্টারভ্যাল নয় কিন্তু, এটা কিন্তু তোমার ওপেন ইন্টারভ্যাল। ক্লিয়ার? তোমাকে জিজ্ঞেস করেছে যে ইউজিং রোলস থিওরাম শো দ্যাট এফ ড্যাশ সি ইকুয়ালস টু 0 হোয়ার আলফা সি বিটা। ঠিক আছে, তো মোট কথা হচ্ছে, কোশ্চেনটা ভালো করে দেখো কি বলেছে। ইউজিং রোলস থিওরাম বলেছে, হ্যাঁ কি না? ইউজিং রোলস থিওরাম মানে কি? মানে হচ্ছে তোমাকে কিন্তু এখানে রোলস থিওরাম ভেরিফাই করতে বলেনি। এখানে তোমাকে বলেই দিয়েছে ইউজিং রোলস থিওরাম, তার মানে বাই ডিফল্ট কোশ্চেনের মধ্যে বলেই দিচ্ছে যে এই যে অঙ্কটা আছে সেটা রোলস থিওরাম স্যাটিসফাই করবে। এখন তোমাকে কি করতে হবে? তোমাকে কি করতে হবে যে এফ ড্যাশ সি ইকুয়ালস টু 0 সেটা কোন পয়েন্টে হচ্ছে তোমাকে সেটা বের করতে হবে। ওকে, চলো শুরু করা যাক। ওকে, যদি আমি এফ ড্যাশ এক্স করি তাহলে কত হচ্ছে? এফ ড্যাশ এক্স করলে
যেহেতু এটা ডিটারমিন্যান্ট স্কেলার ভ্যালু, মানে তোমার প্রত্যেকটা রো কে বা প্রত্যেকটা কলামকে তুমি ডেরিভেটিভ করতে পারবে। তো সাইন এক্স এর জন্য কত হবে? আচ্ছা, ডেরিভেটিভটা কার রেসপেক্টে হচ্ছে? এফ ড্যাশ সি। এখানে ভ্যারিয়েবল কে? বলো, ভ্যারিয়েবল কে? এক্স ভ্যারিয়েবল, হ্যাঁ কি না? এক্সটা হচ্ছে ভ্যারিয়েবল, তো তুমি যখন ডেরিভেটিভ করছো তুমি কিন্তু এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করবে। তো সাইন এক্স এর ডেরিভেটিভ কত হবে? কস এক্স, হ্যাঁ কি না? সাইন আলফার ডেরিভেটিভ কত হবে? স্যার, স্যার বলো। স্বল্প। বল বলছি যে আমি একটু অন্যভাবে করেছি, একবার চেক করে দেবেন? ফটো পাঠাবো আপনাকে পার্সোনালে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাঠাও। হ্যাঁ, তোমরা বলো সাইন আলফার ডেরিভেটিভ কত হবে? কস। এখানেই তো ভুল করে ফেললে। আমি তাহলে একটু আগে কেন বললাম যে এখানে ভ্যারিয়েবল হচ্ছে এক্স? এক্স যেহেতু ভ্যারিয়েবল, তোমার ডেরিভেটিভ হচ্ছে উইথ রেসপেক্ট টু এক্স। তো যখন উইথ রেসপেক্ট টু এক্স ডেরিভেটিভ করছো, সাইন আলফা, সাইন বিটা, কস আলফা, কস বিটা, ট্যান আলফা, ট্যান বিটা, এগুলো সব অ্যাজ এ কনস্ট্যান্ট ট্রিট করতে হবে, অ্যাজ এ কনস্ট্যান্ট। বোঝা গেল? হ্যাঁ স্যার, সাইন তার মানে সাইন আলফাই হবে। সাইন আলফা জিরো হয়ে যাবে, সাইন বিটা জিরো হয়ে যাবে। কস এক্স যখন আছে এটা কত হচ্ছে? মাইনাস সাইন এক্স। তাহলে কস আলফা জিরো, কস বিটা জিরো। ট্যান এক্স যখন আছে, ট্যান এক্স এর ডেরিভেটিভ কত? সেক স্কোয়ার এক্স, হ্যাঁ কিনা? এটাও জিরো, এটাও জিরো। দেখি স্নেহা কি পাঠিয়েছে, দেখি। স্নেহা বলছে সাইন আলফা কি হলো? f dash c equals to if the fx is continuous differentiable in alpha comma beta, trigonometric ফাংশন, ঠিক আছে, কন্টিনিউয়াস ডিফারেন্সিয়েবল। এফ অফ আলফা, এফ অফ বিটা বের করেছো, এফ অফ আলফা ইকুয়ালস টু এফ অফ বিটা দেখিয়েছো। আচ্ছা, তুমি রোলস থিওরামটা ভেরিফাই করেছো, যদিও রোলস থিওরাম ভেরিফাই এখানে না করলেও চলতো। ওকে, যাই হোক, এক্সিস্ট অ্যান্ড অ্যাট লিস্ট ওয়ান ভ্যালু সি ইন ওপেন ইন্টারভ্যাল এ বি, এফ ড্যাশ সি ইকুয়ালস টু জিরো। তুমি মেন জায়গাটাই ক্যাচ করোনি। তুমি রোলস থিওরামটাকে ভেরিফাই করেছো, কিন্তু কোশ্চেনটা ভালো করে দেখো কি বলেছে। কোশ্চেনটা বলেছে যে if fx equals to this, 0 less than alpha this using Rolle's theorem, show that f dash c equals to 0 where alpha less than c less than beta। কি বলেছে? f dash c equals to 0 alpha less than c less than beta, এটা তোমাকে শো করতে হবে। ঠিক আছে, এই জিনিসটা তোমাকে শো করতে হবে। এবার এখানে একটা ব্যাপারও ঘটছে, যেটা হচ্ছে কোশ্চেনটা ল্যাঙ্গুয়েজেও কিছু প্রবলেম আছে, হতে পারে, কারণ আমি যখন ডেরিভেটিভ করছি আমি দেখতে পাচ্ছি যে আমি কোনো কনস্ট্যান্ট টার্ম পাচ্ছি না। তো হ্যাঁ, জিরো তো আসবে, এটা জানা কথাই। তো এফ ড্যাশ সি ইকুয়ালস টু জিরো হয়ে যাচ্ছে, কিন্তু আমাকে তো স্যার একটা এটাও কথা বলবো? হ্যাঁ বলো। স্যার যখন করতে গিয়ে স্যার তো জিরো আসছে মনে হয়, এফ ড্যাশ এক্স যখন ডিটারমিনেন্ট ভেতরে সলভ করতে গেছি। জিরো আসছে, সেটাই সেটাই বলছি, জিরো আসছে। তাহলে এখানে কোশ্চেনটা ল্যাঙ্গুয়েজে একটু সমস্যা আছে। কোশ্চেনটাতে বলতে হতো যে ভেরিফাই রোলস থিওরাম অ্যান্ড শো দ্যাট এফ ড্যাশ ইকুয়ালস টু জিরো। এটা কোশ্চেনটা এটা হওয়া উচিত ছিল। বুঝতে পারলে? তো কোশ্চেনটা যেটা স্নেহা করেছে ওটাই ওই প্রসেসটাই হবে। ঠিক আছে, কারণ এইভাবে আমি আমি এক্সপেক্ট করেছিলাম যে কিছু একটা টার্ম হয়তো থেকে যাবে এফ ড্যাশ এক্স করলে। এফ ড্যাশ এক্স করে কিছু একটা টার্ম যদি থেকে যায়, তাহলে আমি তারপর এক্স ইকুয়ালস টু সি পুট করে ওটা আমি দেখাতে পারবো যে সি এর ভ্যালু কত হচ্ছে, এবং সি এর ভ্যালু যে আলফা আর বিটার মধ্যে থাকছে সেটা আমি দেখাতে পারবো। হুম, তো এটা আমি করে দিচ্ছি, দাঁড়াও। এখানে অ্যাকচুয়ালি কোশ্চেনটা তোমাকে ইন্টারভ্যাল নিতে হবে আলফা কমা বিটা, এই ইন্টারভ্যাল নিয়ে কোশ্চেনটা তোমাকে করতে হবে। আচ্ছা, here f of x equals to this and the interval is closed interval alpha comma beta। বোঝা গেল? ক্লোজড ইন্টারভ্যাল আলফা কমা বিটা।
নাম্বার 1, fx is continuous, fx is continuous in closed interval alpha comma beta। কেন? কারণ sin x cos x tan x তিনটেই হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন। আর 0, π/2 যেহেতু এটা ওপেন ইন্টারভ্যাল 0, π/2 আর ওপেন ইন্টারভ্যাল 0, π/2 এর মধ্যে কিন্তু তিনটে ফাংশনই কন্টিনিউয়াস। ক্লোজড ইন্টারভ্যাল বলে দিলে তখন একটু চাপ হয়ে যেত, ডিফারেন্সিয়েবিলিটিতে চাপ হয়ে যেত। ওকে, আচ্ছা নাম্বার 2, fx is differentiable, fx is differentiable in open interval alpha comma beta। ওকে, নাম্বার 3 তোমাকে চেক করতে হবে f of alpha। f of alpha কত হচ্ছে দেখো তো, sin alpha আর sin বিটা, ঠিক, cos alpha cos বিটা, tan alpha আর এটা হচ্ছে tan বিটা, ঠিক। এটা হচ্ছে তোমার f of alpha। এবার তুমি যদি f of বিটা বের করো, পাশে আমি করে দিচ্ছি f of বিটা কত হচ্ছে দেখো তো, sin বিটা cos বিটা আর হচ্ছে tan বিটা, ক্লিয়ার। আর এখানে হচ্ছে sin আলফা cos আলফা আর এটা হচ্ছে tan আলফা, sin বিটা cos বিটা আর এটা হচ্ছে tan বিটা। না, দুটো তো সেম হচ্ছে না। স্নেহা তুমি সেম দেখালে কি করে? দুটো তো সেম হচ্ছে না। ফার্স্ট এন্ড থার্ড কলামস আর আইডেন্টিক্যাল। আচ্ছা সরি, ডিটারমিন্যান্ট তো। ফার্স্ট এন্ড থার্ড কলাম আইডেন্টিক্যাল যদি হয় তাহলে এফ অফ আলফা ইকুয়ালস টু কত আসছে, 0 আসছে, যেহেতু এখানে ফার্স্ট আর সেকেন্ড কলামটা তোমার সেম আছে। ওকে, আর এখানেও দেখো এটাও 0 আসছে। এটা কেন 0 আসছে না, এখানে ফার্স্ট আর থার্ড কলামটা সেম আছে, তো দুটোর ক্ষেত্রে 0 আসবে। ওকে, যেহেতু দুটোর ক্ষেত্রে 0 আসছে তা তুমি বলতেই পারছো যে সো এফ অফ আলফা ইকুয়ালস টু হচ্ছে এফ অফ বিটা, ঠিক আছে। এফ অফ আলফা ইকুয়ালস টু হচ্ছে এফ অফ বিটা, তার মানে কি রোলস থিওরেম স্যাটিসফাই করছে। তো হেন্স বাই রোলস থিওরেম, there exists a point C belongs to alpha comma beta such that f dash C equals to 0। বাস এটাই দেখাতে বলেছি। কোশ্চেনটা একটু অন্যরকম ভাবে, ল্যাঙ্গুয়েজটা অন্যরকম ভাবে দিয়েছে বলে কোশ্চেনটা শুরুতে মনে হচ্ছিল কিছু হয়তো প্রবলেম আছে। এটাই দেখাতে বলেছে, আর কিছুই না। এই জায়গাটা বুঝতে পারলে কিনা বলো, 3 নাম্বার পয়েন্টটা বুঝতে পারলে কিনা বলো। দেখো এখানে কিন্তু ম্যাট্রিক্স এর কথা বলেনি, কারণ আমরা অঙ্ক করতে করতে আমার মাথায় ম্যাট্রিক্স চলে এসেছিল, যার জন্য আমি দেখছি দুটো তো সেম হচ্ছে না। এখানে ডিটারমিনেন্টের কথা বলেছে। তো প্রথম এফ অফ আলফা যখন বের করছো তার ভ্যালু 0 আসছে, এফ অফ বিটা যখন বের করছো তার ভ্যালু 0 আসছে। আশা করি প্রত্যেকে জানো ডিটারমিনেন্টের ক্ষেত্রে দুটো রো বা দুটো কলাম যদি সেম চলে আসে তাহলে সেই ডিটারমিনেন্টের ভ্যালু হয় 0, ঠিক আছে না। স্যার পরেরটা একটু করিয়ে দিন না। এরপরে কি আছে বলতো, ইউজিং মিন ভ্যালু থিওরেম প্রুভ দ্যাট cos x ইজ গ্রেটার দেন 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2। আচ্ছা, এটার জন্য না cos x এর এক্সপ্রেশনটা জানতে হবে, cos x এর এক্সপ্রেশনটা সেখান থেকে করতে পারবো। এটা আমি করব, এটা আর টেলার্স এমভিটি ইউজ করে এটাকে করব, ঠিক আছে, একটু ওয়েট করো। কারণ এই যে পুরো নোটটা তো টেলার্স কশি সবকিছুই আছে। চলো আজকে টপিক আমরা শুরু করছি। তার আগে আগের দিন যে টপিকটা আমরা পড়েছি সেটা জাস্ট ছোট্ট করে আমি একটু বলে দিচ্ছি। যে জিনিসটা আমরা পড়েছি সেটা কি পড়েছিলাম, টেলার্স এমভিটি পড়েছিলাম, একই নাম, টেলার্স এমভিটি, টেলার্স এমভিটি উইথ ল্যাগ্রাঞ্জ রিমাইন্ডার, এটা আমরা পড়েছিলাম, টেলার্স এমভিটি উইথ ল্যাগ্রাঞ্জ রিমাইন্ডার, ক্লিয়ার। আচ্ছা, এখানে আমাদের এমভিটিটা কি ছিল কে বলতে পারবে, এমভিটি কি ছিল?
এফ অফ বি একটা একটা করে বাড়বে, দিস ইজ ইকুয়ালস টু এফ অফ এ প্লাস বি মাইনাস এ ইন্টু এফ ড্যাশ এ প্লাস বি মাইনাস বা 1/2 factorial into b minus a whole square f double dash a plus 1/3 factorial into b minus a whole cube f triple dash a। এরকম করতে করতে আমরা কোথায় পৌঁছাবো? n minus 1 এর টার্ম, তো 1/n-1 factorial b minus a whole to the power n-1 f n-1 a। আচ্ছা, রিমাইন্ডার টার্মটা কে বলবে? না দেখে, খাতা না দেখে রিমাইন্ডার টার্মটা কে বলবে? স্যার ট্রাই করতে পারি? বলো খাতা না দেখে। স্যার f prime ওয়ান c বাই equals to f of b minus f f of a by g of b minus g of a। কি বলছো দেবদীপ? Sir, b minus a to the power whole n divided by n factorial into f to the এফ power টু দি n পাওয়ার into এন এ। হ্যাঁ, তাহলে 1/n factorial b minus a whole to the power n fn c। দেবদীপ একবার আনমিউট করো। হ্যাঁ স্যার বলুন। তোমায় কি জিজ্ঞেস করেছিলাম? ও তাহলে সরি এগুলো স্যার। ঠিক, এগুলো ঠিক করো না, সরির কিছু না, এগুলো ঠিক করে নাও। ঠিক আছে, ছোট ছোট ভুলগুলো ঠিক করে নাও। বড় হচ্ছে তো, এই ভুলগুলো আর কেউ ধরিয়ে দেবে না। এখন তোমাদের প্রত্যেকের নিজের দায়িত্ব নিজেকে নেওয়ার বয়স হয়ে গেছে। কলেজে উঠে গেছো মানে তোমাদের ভুল ত্রুটি কেউ ধরিয়ে দেবে না। তোমরা নিজেরাই হয়তো রিয়েলাইজ করতে পারবে, মানে এই যে তোমরা এই ক্লাসে বসে তোমরা এতটা দূরে আছো, তোমাদের হয়তো অনেককে আমি সামনে থেকে চোখে দেখলে চিনতেও পারবো না, কিন্তু তারপরেও তোমরা কিন্তু আমার সাথে অনেকটা রিলেট করতে পারছো, অনেকটা তুমি কমিউনিকেশন করতে পারছো। কিন্তু হয়তো কলেজে দেখবে টিচারটা তোমাদেরকে পাত্তাও দেবে না, কোন রকম ভাবে ইগনোর করে চলে যাবে। কিন্তু এই জিনিসগুলো হবে, আর এখানে দোষ হচ্ছে, দোষ বলবো না, কারণ হচ্ছে যে তোমরা এখন বড় হয়ে গেছো। ওকে, তো তোমাদেরকে নিজেদেরকে দায়িত্ব নিতে হবে, ছোট ছোট ছোটখাটো ভুলগুলো শুধরে নাও। ওকে চলো, তাহলে টেলর্স এমভিটি কি হচ্ছে? উইথ ল্যাগ্রাঞ্জ রিমাইন্ডার। এটা আর এই যে লাস্ট টার্মটা আমরা পেয়েছিলাম, এটাকে আমি কি বলেছিলাম? এটাকে আমি নাম দিয়েছিলাম ল্যাগ্রাঞ্জ রিমাইন্ডার। ল্যাগ্রাঞ্জ রিমাইন্ডার। ওকে, নেক্সট এর সাথে আমরা অ্যানাদার ফর্ম একটা করেছিলাম। অ্যানাদার ফর্মটা আমাদের কি ছিল? থিটা দিয়েছিল, হ্যাঁ কিনা? থিটা দিয়ে, আর তার সাথে আমি কি বলেছিলাম? বি ইকুয়ালস টু এ প্লাস এইচ পুট করবে। তাহলে এফ অফ এ প্লাস এইচ, দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে এফ অফ এ প্লাস এইচ এফ ড্যাশ এ প্লাস এইচ স্কোয়ার বাই 2 factorial এফ ডাবল ড্যাশ এ প্লাস এইচ কিউব বাই 3 factorial এফ ট্রিপল ড্যাশ এ। এরকম করতে করতে লাস্ট কোথায় যাবে? প্লাস h to the power n-1 divided by n-1 factorial f n-1 c, sorry, f n-1 a প্লাস হচ্ছে h to the power n divided by n factorial fn কত হবে? a plus theta h। ওকে, আমি বারবার বলে দিচ্ছি, 0 থিটা ওয়ান, এটা কিন্তু তোমাকে মেনশন করতেই হবে। তুমি হঠাৎ করে থিটা লিখে দিলে, থিটা কি জিনিস তুমি মেনশন করলে না, এসব চলবে না। থিটা কিন্তু তোমাকে মেনশন করতে হবে। তো একইভাবে এই যে লাস্ট টার্ম যেটাকে তুমি লিখলে, সেটাকে কি বলা হচ্ছে? সেটাকে বলা হচ্ছে ল্যাগ্রাঞ্জ রিমাইন্ডার। এতদূর পর্যন্ত আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম। ওকে, আজকে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে টেলর্স থিওরাম উইথ কশি রিমাইন্ডার। ওকে, তো নেক্সট হেডিং করো টেলর্স থিওরাম। টেলর্স থিওরাম উইথ কশি রিমাইন্ডার। ওকে, টেলর্স থিওরাম উইথ কশি রিমাইন্ডার। কনসেপ্ট সেম। তোমার কাছে একটা ফাংশন দেওয়া থাকবে, একটা ইন্টারভ্যাল দেওয়া থাকবে, সেই ইন্টারভ্যালের উপরে কি হবে? ক্লোজড ইন্টারভ্যালে কন্টিনিউয়াস হবে। এবং কন্টিনিউয়াস কোনটা হয়? আগের দিন কি বলেছিলাম বলতো?
কন্টিনিউয়াস কোন ডেরিভেটিভটা কন্টিনিউয়াস হয়? কোন ডেরিভেটিভটা কন্টিনিউয়াস হবে? n-1th ডেরিভেটিভ। n-1th ডেরিভেটিভ কন্টিনিউয়াস হবে কোথায়? ক্লোজড ইন্টারভ্যাল ab এর মধ্যে। আর তোমার যে লাস্ট ডেরিভেটিভ মানে nth ডেরিভেটিভ যেটা, সেটা ডিফারেন্সিয়েবল হবে কোথায়? ওপেন ইন্টারভ্যাল ab এর মধ্যে। ঠিক আছে, চলো। let f be a function defined on closed interval a comma b, defined on closed interval a comma b, such that number 1, if n-1 is continuous on closed interval a comma b. Number 2, fn exists in open interval a comma b. Okay, then there exists at least one value বা one point, যা বলবে, at least one point c belongs to কোথায়? ওপেন ইন্টারভ্যাল a comma b, such that কি হয় বলতো? এক্ষেত্রে প্রথম তো শুরুটা তো সবই সেম থাকবে, চেঞ্জ হবে রিমাইন্ডার টার্মে গিয়ে। ওকে, তাহলে f of b, this is equals to fa plus b minus a into f dash a। আচ্ছা, আগেরটাকে এই টার্মটা লিখেছিলাম, প্লাস 1/2 factorial b minus a whole square into f double dash a plus 1/3 factorial b minus a whole cube f triple dash a প্লাস ডট 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 করে n মাইনাস কোন টার্মটা লিখবো? n মাইনাস 1th টার্ম, সেটা কত হবে? 1/n-1 factorial, okay, into b minus a whole to the power n-1 into f n-1 a। দেখো বুঝলে কিনা? এখনো শেষ হয়নি কিন্তু। দেখো এতদূর পর্যন্ত কিন্তু তোমার টেলরস এমভিটি উইথ কশি রিমাইন্ডার, টেলরস এমভিটি ল্যাগ্রাঞ্জ রিমাইন্ডার সবটা সেম আছে। ওকে, সবটা সেম আছে, চেঞ্জ হবে তোমার নেক্সট রিমাইন্ডার টার্ম, যার জন্য এটাকে ডিফারেন্স করা হয়েছে এই নামটা দিয়ে, যে কশি রিমাইন্ডার। প্রত্যেকে খুব মন দিয়ে দেখো রিমাইন্ডার টার্মটা কোথায় কিভাবে চেঞ্জ হচ্ছে। ওকে, দেখো প্লাস, আচ্ছা এই যে রিমাইন্ডার টার্মটা আমি লিখছি এটা কিন্তু nth টার্ম, ঠিক আছে, nth টার্ম বলতে পারো, বা n প্লাস, অ্যাকচুয়ালি n+1th টার্ম, কারণ তোমার f of a থেকে শুরু হচ্ছে, n+1th টার্ম। ওকে, দেখো কি হবে এখানে? তোমার তো যেহেতু nth টাইম ডেরিভেটিভ হচ্ছে, তাহলে 1/n ফ্যাক্টোরিয়াল হবে, তাহলে 1/n ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ কিনা বলবে? কিন্তু ভালো করে দেখবে, এখানে যেটা হবে সেটা হচ্ছে b মাইনাস a হবে। ওকে, b মাইনাস a ইন্টু b মাইনাস c হোল টু দি পাওয়ার n-1। দেখো তো কি করলাম, ভালো করে দেখবে, b মাইনাস a ইন্টু b মাইনাস c হোল টু দি পাওয়ার n-1। মানে ব্যাপারটা, ডিফারেন্সটা যেটা হচ্ছে সেটা হচ্ছে, আমি আগেরটার ক্ষেত্রে যেখানে b মাইনাস a হোল টু দি পাওয়ার n লিখেছিলাম, এই যে এখানে যেটা b মাইনাস a হোল টু দি পাওয়ার n লিখেছিলাম, সেটাকে আমি দুটো পার্টে ব্রেক করছি, একটা হচ্ছে b মাইনাস a আর একটা হচ্ছে b মাইনাস c হোল টু দি পাওয়ার n-1, এই দুটো পার্টে ব্রেক করছি। n-1 কেন? তা দেখো তোমার b মাইনাস a যে হাইয়েস্ট ডিগ্রি সেটাকে n হতে হবে, তো একবার তুমি b মাইনাস a তে ব্রেক করেছো, তাহলে বাকি থাকছে কত? n-1 ডিগ্রি, তাহলে b মাইনাস a ইন্টু b মাইনাস c হোল টু দি পাওয়ার n-1, বোঝা গেল? বাকি সেম থাকবে, এখানে যেমন fn c আছে ওখানেও তোমার fn c থাকবে, ইন্টু, তাহলে b মাইনাস a ইন্টু b মাইনাস c হোল টু দি পাওয়ার n-1 fn c। ঠিক আছে, দুটোর মধ্যে ভালো করে কম্পেয়ার করে দেখে নাও যে কোথায় কিভাবে ডিফারেন্সটা তৈরি হয়েছে।
ঠিক আছে, এই যে রেজাল্টটা তুমি পেলে, এই রেজাল্টটাকে বলা হচ্ছে কি টেলার্স এমপিটি উইথ কশি রিমাইন্ডার। বোঝা গেল? টেলার্স এমপিটি উইথ কশি রিমাইন্ডার। বলো ঠিক আছে? তাহলে এটারও আমাদের অ্যানাদার ফর্ম দরকার। আমি এখানেই ছোট করে করে দিই অ্যানাদার ফর্মটা, আশা করি প্রত্যেকে পারবে। অ্যানাদার ফর্ম, আচ্ছা, একজন আনমিউট করো, একজন আনমিউট করে এই যে এতদূর পর্যন্ত তুমি খাতা না দেখে বুঝে বুঝে অ্যান্সার করবে, এবং তুমি যেটা বলবে আমি সেটাই লিখবো। ওকে, কে কে আনমিউট করবে বলো? দেবদীপ বলবে? স্যার ট্রাই করতে পারি? ট্রাই করো, কিন্তু সঠিকভাবে ট্রাই করতে হবে। ঠিক আছে, বলো। আচ্ছা, এফ অফ এফ অফ এফ অফ সি বরাবর ই মাইনাস এ মাইনাস এফ, স্যার এফ অফ সি বরাবর বলো বলো। এফ অফ সি বরাবর এফ অফ বি মাইনাস এফ অফ বি মাইনাস এফ অফ এ। দেবদীপ, তুমি কি করছো? তুমি বলছো ল্যাগ্রাঞ্জ এমপিটি। ল্যাগ্রাঞ্জ এমপিটি আমরা কখন শেষ করে ফেলেছি? আগের সপ্তাহে শেষ করে ফেলেছি। স্যার আমি এফ বলবো? বি মাইনাস এফ অফ এ বাই জি অফ বি মাইনাস জি অফ সি। তুমি কষে এমপিটি কেন বলছো? এখানে কোনো টেলার্স এমপিটিতে কোথাও তোমার দুটো ফাংশন আছে, তুমি এফ জি দুটো ফাংশন বলছো। सर एफ ऑफ ए प्लस एच से स्टार्ट होगा क्या? দাঁড়াও, ওকে, দেবদীপের একটু দেখি, ও একটু মানে ডাউটে আছে। স্যার ট্রাই করছি। আমি আমি কোশ্চেনটা কি বলেছি আগে সেটা বলি। আমি Another বললাম কি, form of Taylor's theorem অ্যানাদার ফর্ম অফ টেলার্স থিওরেম উইথ কি? with Cauchy। উইথ কশি রিমাইন্ডার। তা তুমি কোথায় যাচ্ছ, হ্যাঁ কোন ফর্মুলায় যাচ্ছ? এফ জি এসব কোথায় পেয়েছো? স্যার মেন Cauchy-তে চলে যাচ্ছি। অ্যানাদার ফর্মটা আমি পাচ্ছি কিভাবে সেটা বলো, আমি তো বারবার বলেছিলাম এটা, অ্যানাদার ফর্মটা আমি কিভাবে পাচ্ছি? ওই তো ল্যাগ্রাঞ্জি রিমাইন্ডার দিয়ে পাচ্ছি, মেইন ভ্যালু থিওরেম। না না না, অ্যানাদার ফর্ম যেটা ক্যালকুলেট করতে হয় সেখানে কি কি সাবস্টিটিউট করতে হয়? ইয়ে সিটা এট। আচ্ছা আচ্ছা, স্নেহা বলো, স্নেহা বলছিলে, বলবে। স্যার রিমাইন্ডারের আগে অবধি বলবো? হ্যাঁ, রিমাইন্ডারে আগে অব্দি বলো। এফ অফ বি, না, হলো না। এফ অফ বি স্যার দিয়েই তো বলবো? স্টার্ট হয়। एफ হ্যাঁ, ऑफ ए অঙ্কিত। प्लस एच। এফ অফ এ প্লাস এইচ ইকুয়ালস টু এফ অফ এ এফ অফ এ প্লাস এইচ एच এফ ড্যাশ এ एफ ऑफ डैश ए প্লাস এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল এইচ ডবল ড্যাশ এ। এফ ডবল ডাস্টে। হ্যাঁ, তারপর প্লাস এইচ কিউ ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল এফ ট্রিপল ড্যাশ এ হুম প্লাস ডট ডট দিয়ে এইচ টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এফ টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এ। বেশ, দেখো অঙ্কিতা সব ঠিক বলেছে কিনা ওর প্রত্যেকে চেক করে নাও, ও যেটা বলেছে আমি সেটাই লিখেছি। ঠিক আছে সব? हाँ सर। ওকে,
তাহলে আমি তোমাদেরকে কি শিখিয়েছিলাম অ্যানাদার ফর্ম বের করার জন্য? কিচ্ছু না, সিম্পলি তুমি বি ইকুয়ালস টু এ প্লাস এইচ পুট করবে, আর সি ইকুয়ালস টু এ প্লাস থিটা এইচ পুট করবে, বাস, আর কিচ্ছু না। বি ইকুয়ালস টু এ প্লাস এইচ, সি ইকুয়ালস টু এ প্লাস থিটা এইচ। তাহলে স্যার বি মাইনাস এ ইকুয়ালস টু কি পুট করবো? এটাকে তুমি লেফটে নিয়ে এসো, দেখো বি মাইনাস এ ইকুয়ালস টু এইচ হয়ে যাচ্ছে। তো তোমাকে দুটো জিনিস শুধু মাথায় রাখতে হবে, বি ইকুয়ালস টু এ প্লাস এইচ আর সি ইকুয়ালস টু এ প্লাস থিটা এইচ। ঠিক আছে, চলো। তাহলে এবার হচ্ছে আমার কাজ হচ্ছে লাস্ট টার্মটা ক্যালকুলেট করা। লাস্ট টার্মটা আমি কালিটা চেঞ্জ করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ভালো করে দেখবে, দেখো তো এখানে করি কি আছে, 1/n ফ্যাক্টোরিয়াল। 1/n ফ্যাক্টোরিয়াল লিখলাম। আচ্ছা, বি মাইনাস এ মানে কত? এইচ, এইচ লিখলাম। তারপর কি আছে, বি মাইনাস সি, বি মাইনাস সি হোল টু দি পাওয়ার n-1। বি মানে কত? এ প্লাস এইচ, ঠিক। সি মানে কত? এ প্লাস থিটা এইচ, এখানে মাইনাস সি আছে, তাহলে কত হবে? মাইনাস এ মাইনাস থিটা এইচ। ওকে, ইন্টু এফ এন, সি মানে কত? এ প্লাস থিটা এইচ। দেখো এই জিনিসটা প্রত্যেকের আসছে কিনা চেক করে দেখবে। কপি করবে না, বুঝে বুঝে কপি মানে অ্যান্সার করো, বুঝে বুঝে লেখো। স্যার কথা জিজ্ঞেস করতে পারি? বলো। স্যার এই ফর্মটা একবার বুঝিয়ে দেবেন আমাকে? কোন ফর্মটা? এই যে স্যার আমরা এখানে এফ অফ এ প্লাস এইচ কেন লিখলাম এখানে? এই যে আমি কি বললাম, বি ইকুয়ালস টু এ প্লাস এইচ সাবস্টিটিউট করবে। তা তুমি যদি বলো যে হ্যাঁ কেন করলাম, আমি আর বলবো। আমি ল্যাগ্রাঞ্জ এমবিটি পড়ানোর সময় প্রচুর টাইম দিয়ে এটাকে বুঝিয়েছিলাম। আচ্ছা। তুমি ওটা কি করবে, ওটা ল্যাগ্রাঞ্জ এমবিটির ভিডিওটা একবার দেখবে। ভিডিওটা দেখে ওই জায়গাটা বুঝে নেবে যে বি ইকুয়ালস টু এ প্লাস এইচ কেন হচ্ছে, সি ইকুয়ালস টু এ প্লাস থিটা এইচ কেন হচ্ছে। এটা নিয়ে আর কারোর কোনো ডাউট আছে যে সি ইকুয়ালস টু এ প্লাস থিটা এইচ কেন হচ্ছে? মনে করে দেখো, আমি 1.1, 1.2, 1.3 এরকম পয়েন্ট নিয়ে নিয়ে ভেঙে 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 বুঝিয়েছিলাম। কোনো ডেড বডিকে অতটাও পোস্টমর্টম করা হয় না যতটা আমি চিতাটাকে পোস্টমর্টম করেছিলাম। বুঝতে পারলে? ঠিক আছে, তো ওই জায়গাটা যদি কারো ডাউট থাকে ওই ভিডিওটা একবার দেখে নেবে। ওকে, सर তারপরেও যদি তোমার ডাউट থাকে, হ্যাঁ বলো। सर वो आप बी माइनस ए और बी माइनस सी का वो दोनों ब्रैकेट को आप एक साथ कैसे कर दिए सर, समझ में नहीं आ रहा है। আচ্ছা, এই জায়গাটা বলছো, এখানে বলছো? আচ্ছা, हाँ এটা वो सर नीचे में। এটা হ্যাঁ, এটা বলছি, এটা যেটা হচ্ছে না। ও, এক মিনিট এক মিনিট, তুমি কি বললে? না, আমি একসাথে করিনি, একসাথে করিনি। এই যে বি মাইনাস এ এইচ এখানে লিখেছি, ভালো করে দেখো। এই যে বি মাইনাস अच्छा हाँ এ, सॉरी सर हाँ হ্যাঁ सर হ্যাঁ, हाँ। ঠিক আছে। ওকে, বেশ, এবার দেখো এখানে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? এটা স্যার ক্যান্সেল হয়ে ওই লাস্টের ওই পোর্শনটা আরেকবার বলবেন, ওই ওয়ান যাচ্ছে। বাই এন ফ্যাক্টোরিয়াল এইচ ইন্টু এ প্লাস এইচ এটা। আচ্ছা, ওটা আরেকবার বলে দেবো, ঠিক আছে ঠিক হ্যাঁ। আছে, পুরোটাই মুছে দিচ্ছি তাও। দেখো আমার সাবস্টিটিউশনটা আমার কিভাবে আসছে না, বি ইকুয়ালস টু এ প্লাস এইচ আর সি ইকুয়ালস টু এ প্লাস থিটা এইচ পুট করে। তাহলে আমার লাস্ট লাস্ট রিমাইন্ডার টার্মটা কি আছে দেখো। আমার তো এটাই শুধু চেঞ্জ করা বাকি আছে, বাকি তো সব চেঞ্জ হয়ে গেছে। তাহলে ওখান থেকে আমি কি বলতে পারছি যে ওয়ান বাই প্লাস 1/n ফ্যাক্টোরিয়াল যেমন ছিল লিখে দিলাম। তারপরে কত আছে, বি মাইনাস, বি মাইনাস এ মানে কত? এইচ, তাহলে ইন্টু এইচ। ওকে, ইন্টু কত আছে, বি মাইনাস সি হোল টু দি পাওয়ার এন, সরি হোল টু দি পাওয়ার n-1। আচ্ছা, বি মাইনাস সি, তাহলে বি ইকুয়ালস টু কত? এ প্লাস এইচ। মাইনাস সি আছে, সি মানে কত? এ প্লাস থিটা এইচ, তাহলে মাইনাস সি কত হবে? মাইনাস এ মাইনাস থিটা এইচ। পাওয়ার কত আছে? n-1 ইন্টু এফ এন সি মানে কত হচ্ছে? এফ এন এ প্লাস থিটা এইচ। বুঝতে পারলে? বলো, ক্লিয়ার কিনা? सर কারো एच को কোনো, कॉमन लेके बाहर, सर एच को कॉमन लेके बाहर नहीं निकाल सकते? হ্যাঁ অবশ্যই করবো তো, আমি এখনো তো ওটা শুরু করিনি। अच्छा ठीक। এতদূর ঠিক আছে। এবার দেখো এখানে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, পড়ে থাকছে কি এইচ মাইনাস থিটা এইচ হোল টু দি পাওয়ার n-1। তো সেই ক্যালকুলেশনটা করার জন্য আমি এখন কি করব,
এই পুরো জিনিসটা আমি কপি করব। এবার দেখো আমি শুধুমাত্র লাস্টের পার্টটা করছি না, লাস্টের পার্টটা না, পুরোটাই করে দিই, এবং অনেকের সমস্যা হবে। তাহলে এফ অফ এ প্লাস এইচ ইকুয়ালস টু এফ অফ এ প্লাস এইচ এফ ড্যাশ এ প্লাস এইচ স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এফ ডাবল ড্যাশ এ প্লাস এইচ কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল এফ ট্রিপল ড্যাশ এ প্লাস এরকম করতে করতে এইচ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এফ এন মাইনাস ওয়ান এ প্লাস 1/n ফ্যাক্টোরিয়াল ইন্টু এইচ ইন্টু, এবার এখানে দেখো কত ছিল, এইচ মাইনাস থিটা এইচ হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তো এইচটাকে তো আমি কমন নিতে পারবো। এবার এইচটা যদি ব্র্যাকেটের বাইরে কমন আসে তাহলে কত হবে বলো? तो एच टू दी पावर एन हो जाएगा, मतलब पूरा मिला के। হ্যাঁ পুরা মিলাকে এইচ টু দি পাওয়ার এন, ওটা লিখে এইচ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। यस सर। ওকে, এইচ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু ওয়ান মাইনাস থিটা হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এই জায়গাটা প্রত্যেকে বুঝলে কিনা বলো, না বুঝলে বলো আরেকবার বলে দেবো। এই জায়গাটা বুঝলে কিনা বলো, স্যার বুঝি। বোঝনি? দেখো এখান থেকে দেখো, এখান থেকে তুমি কি পাচ্ছ, এইচ মাইনাস থিটা এইচ, ভালো করে বুঝবে। তুমি কি পাচ্ছ, এইচ মাইনাস থিটা এইচ, তাই না? এটা তো ক্যান্সেল হয়ে গেছে, হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আছে। তো তুমি যদি এই এইচটাকে বাইরে আনতে চাও তো এইচ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হয়ে যাবে না? আর ব্র্যাকেটে কত পড়ে থাকবে, ওয়ান মাইনাস থিটা হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। হ্যাঁ কিনা বলো? হ্যাঁ। তো সেটাই করেছিলাম আমি এখানে, সেটাই এখানে করেছিলাম, এইচ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু ওয়ান মাইনাস থিটা হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এবার দেখো সেকেন্ড টাইম এটা বোঝানোর জন্য কিন্তু আমি আলাদা এক্সট্রা কিছু এক্সপ্লানেশন দিইনি, যেটা একটু আগে বলেছিলাম সেটা আবার বললাম, কিন্তু সেকেন্ড টাইমে বুঝে গেলে। কেন? না, ল্যাক অফ কনসেন্ট্রেশন। ওকে, নো প্রবলেম, হয়ে যাবে সব। ইনটু কত পড়ে থাকছে, এফ এন এ প্লাস থিটা এইচ। ক্লিয়ার? ফাইনালি তুমি এক্সপ্রেশনটা কি পাচ্ছ একবার লিখে নাও, এফ অফ এ প্লাস এইচ দিস ইজ ইকুয়ালস টু এফ অফ এ প্লাস এইচ এফ ড্যাশ এ প্লাস এইচ স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এফ ডাবল ড্যাশ এ প্লাস এইচ কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল এফ ট্রিপল ড্যাশ এ প্লাস ডট 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 করে h to the power n minus 1 divided by n minus 1 factorial f n minus 1 a প্লাস হচ্ছে 1 by n factorial h to the power n 1 minus theta whole to the power n minus 1 fn a plus theta h। বাস, এই হচ্ছে গল্প। দেখো বুঝলে কিনা, এর থেকে সহজে বোঝানো সম্ভব নয়। কারোর মনে কোনো রকম কোশ্চেন থাকলে জিজ্ঞেস করো। তো আমি কি পেলাম, h টু দি পাওয়ার n ইন্টু ওয়ান মাইনাস থিটা হোল টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই n মাইনাস, ঠিক আছে, ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল। কিছু একটা মিস হচ্ছে, কিছু তো আছে মনে হচ্ছে। বলো, কারো মনের মধ্যে কোনো কোশ্চেন আছে, কেউ কিছু জিজ্ঞেস করবে?
नहीं सर, ओके। सर हम कॉलेज में सर ये लिख रहे थे तो लगता है सर गलत उतार दिए शायद। वो लास्ट वाला जो फॉर्म है ना रिमाइंडर वाला, उसमें भी हम गलती से n-1 ফ্যাক্টোরিয়াল লিখ দিয়ে। না 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 না, ওটা ভুল নয়, আমারই কিছু একটা মিস হয়েছে। এক মিনিট দাঁড়াও, আমি ওটাই দেখছি, লাস্ট যখন এটা লিখলাম তখন দেখছি এটা তো আমার, মানে আমার ধরো রিমাইন্ডার টার্মটা মুখস্থ আছে, ঠিক আছে। তো আমার তারপর দেখছি এটা তো এন ফ্যাক্টোরিয়াল তো হওয়ার কথা নয়, এখানে কিছু একটা মিস করেছি আমি। টেলর এমবিটি উইথ ল্যাগ্রাঞ্জ রিমাইন্ডার, এটা ঠিক আছে। টেলর এমবিটি কশি রিমাইন্ডার, কশি রিমাইন্ডারের এখানে, এখানে আমি একটু ভুল করেছি। ওখানেই তো n-1 হ্যাঁ ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ হ্যাঁ, এখানে এখানে অ্যাকচুয়ালি দুটো n-1 ফ্যাক্টোরিয়াল হবে, বুঝতে পারলে তো, এখানে পরপর দুটো n-1 ফ্যাক্টোরিয়াল হবে। হুম, এখানে আমি একটু মিস করে গেছিলাম, সেটা আমি লাস্টে গিয়ে যখন আমার অ্যাকচুয়াল টার্মটা মুখস্থ ছিল সেটা যখন মাথায় এলো, তারপর আমার মাথায় এলো এটা, এটা ভুল করেছি। তো একদম লাস্ট টার্মে এন ফ্যাক্টোরিয়াল যেটা আছে সেটাকে n-1 ফ্যাক্টোরিয়াল করে নাও। আচ্ছা, এখানে একটা জিনিস তোমাদেরকে আমি বলে দিই, তোমরা নোটিস করেছো কিনা আমি জানি না। দেখো আমি যে ডেরিভেটিভ টার্ম গুলোকে লিখেছি না, ফাংশনের যে ডেরিভেটিভ টার্ম গুলো, সেই ডেরিভেটিভ গুলো দেখো আমি একটা ব্র্যাকেটের মধ্যে লিখেছি। দেখো এফ এন যখন লিখেছি, দেখো এনটা আমার উইদিন ব্র্যাকেট আছে, হ্যাঁ কি না? এই যে এখানে এফ এন যখন লিখেছি, এনটা দেখো উইদিন ব্র্যাকেট আছে। এফ n-1 যখন লিখেছি, দেখো n-1টা উইদিন ব্র্যাকেট আছে। অ্যাকচুয়ালি এটা কেন করা হচ্ছে না, দেখো তুমি নর্মালি তুমি যদি এফ এন বলো, এটা কিন্তু এফ এন মানে কিন্তু ফাংশনটাকে, কোনো একটা ফাংশনকে তুমি এন টাইমস মাল্টিপ্লাই করছো, ওকে, সেটা বোঝায়। এবার তুমি এন টাইমস যে ডেরিভেটিভ করবে সেটা বোঝানোর জন্য কি করবে, তার জন্য এটাকে ডিফারেন্সিয়েট করা হলো একটা ব্র্যাকেট দিয়ে। তো তোমরা এই ভুলটা যেন করবে না, এটা এমন নয় যে আমি জিনিসটাকে সুন্দর দেখানোর জন্য করেছি, সেটা নয়, এটা ম্যাথমেটিক্যালি এটা অ্যাপ্রোচ, ম্যাথমেটিক্যাল প্রসেস, যে কোনো ফাংশনের এন টাইমস ডেরিভেটিভ বা n-1 টাইমস ডেরিভেটিভ বোঝানোর জন্য ডেরিভেটিভটাকে ব্র্যাকেটের মধ্যে রাখবে, মনে থাকবে, ভুল করবে না। ওকে, সব জায়গায় দেখো ব্র্যাকেট দিয়েছি, যেখানে ব্র্যাকেট আমি দিইনি সেটা দেখাও আমাকে, আমি ব্র্যাকেট করে দেবো, এখানে যেমন দিইনি এটা দিয়ে দাও, ঠিক আছে। ওকে, চলো, তাহলে আমি কি কি পড়লাম একবার ভালো করে, একবার পুরো জিনিসটা একবার, মানে আমি মডিউল 2টা পুরোটা একবার বলে দিচ্ছি, প্রত্যেকে চোখ বন্ধ করে চেন ওয়াইজ বোঝার চেষ্টা করো। প্রথম আমরা কি পড়েছিলাম, রোলস থিওরাম, হ্যাঁ কি না? প্রথম হচ্ছে রোলস থিওরাম, তারপর কি পড়লাম, এমভিটি। এমভিটির মধ্যে প্রথম কি পড়লাম, ল্যাগ্রাঞ্জ এমভিটি। এমভিটির মধ্যে প্রথম কি পড়লাম, ল্যাগ্রাঞ্জ এমভিটি। তারপর কি পড়লাম বলো, কশি এমভিটি। প্রথম হচ্ছে ল্যাগ্রাঞ্জ এমভিটি, তারপর হচ্ছে কশি এমভিটি, তারপরে কি পড়লাম, টেলার্স এমভিটি। টেলার্স এমভিটি দুটো ভাগ আছে, টেলার্স এমভিটি উইথ ল্যাগ্রাঞ্জ রিমাইন্ডার, টেলার্স এমভিটি উইথ কশি রিমাইন্ডার। ক্লিয়ার? টেলার্স এমভিটি, ল্যাগ্রাঞ্জ রিমাইন্ডার, টেলার্স এমভিটি, কশি রিমাইন্ডার। তো টেলার্স এমভিটি কশি রিমাইন্ডার পর্যন্ত আমার কমপ্লিট। আর বাকি থাকলো কি, বাকি থাকলো সেটা হচ্ছে ম্যাকলারেন্স এমভিটি বা ম্যাকলারেন্স সিরিজ বলা হয় যেটা। এবং ম্যাকলারেন সিরিজ এরকম দুটো হয়, ম্যাকলারেন সিরিজ উইথ কশি এমভিটি, ম্যাকলারেন সিরিজ উইথ ল্যাগ্রাঞ্জ এমভিটি। ঠিক, তো নেক্সট টপিক লেখো, নেক্সট টপিকের নাম লেখো ম্যাকলারেন্স এমভিটি ম্যাকলারেন্স এমভিটি উইথ ল্যাগ্রাঞ্জ রিমাইন্ডার। আচ্ছা, ম্যাকলারেন্স এমভিটির ক্ষেত্রে কি হলো, যে ম্যাকলারেন্স এমভিটির যে কাজটা ছিল সেই কাজটা অত্যন্ত বলতে পারো সহজ ছিল। কেন কেন সহজ, কারণ হচ্ছে ম্যাকলারেন্স এমভিটি যেটা তৈরি হয়েছে সেটা কমপ্লিটলি ডিপেন্ড করে আছে টেলার্স এমভিটির উপর। টেলার্স এমভিটির ক্ষেত্রে আমার যে পুরো ফাংশনটা ছিল বা পুরো ফর্মুলাটা ছিল, সেই ফর্মুলাতে আমার মানে এ কমা বি
এ কমা বি ইন্টারভ্যালটা নেওয়া হয়েছিল, ওখানে ইন্টারভ্যালকে স্পেসিফাই করা হয়নি, ইন্টারভ্যালকে স্পেসিফাই করা হয়নি। কিন্তু ম্যাকল্যারেন্স এমভিটি কি করছে, বলছে যে আমি অঙ্কটা শুরু করব বা ক্যালকুলেশনটা শুরু করব অরিজিন থেকে। তো অরিজিন থেকে শুরু করলে তার জন্য একটা স্পেশাল প্যাটার্ন আসবে। তো তার জন্য উনি কি করলেন যে এ ইজ ইকুয়ালস টু 0 পুট করে পুরো ক্যালকুলেশনটা করলেন। তো টেলার্স এমভিটি যেটা আছে সেখানে আমি সিম্পলি এ ইজ ইকুয়ালস টু 0 পুট করে দেবো। 0 পুট করলে যেটা আসবে সেটা তোমার ম্যাকল্যারেন্স এমভিটি এক্সপ্রেশন হয়ে যাবে। এবং শুধুমাত্র এ ইকুয়ালস টু 0 পুট করেননি, উনি ওর সাথে আরো একটা কাজ করেছেন, সেটা হচ্ছে যে এইচ পাচ্ছ না, সে এইচ ইকুয়ালস টু এক্স পুট করেছে, মানে এইচটাকে উনি ভ্যারি করে দিয়েছে। এইচটা আমার কি, এইচটা কিন্তু পরপর পরপর প্রত্যেকটা পয়েন্টের মধ্যে স্টেপ লেন্থ। তো উনি কি করলেন, যদি পয়েন্ট গুলো ইকুয়াল লেন্থে না থাকে তার জন্য উনি এইচ আর রাখলেন না, এইচটাকে ভ্যারি করে দেবেন, মানে এক্স করে দেবেন। ওকে, তো আমি লিখে দিচ্ছি, ডিটেলসে লিখে দিচ্ছি, দেখো বুঝতে পারবে। তো ম্যাকল্যারেন্স সিরিজ প্রথম তুমি স্টেটমেন্ট এভাবে লেখো যে লেট এফ বি এ ফাংশন ডিফাইন্ড অন উনি ইন্টারভালটা নিলেন -h, ওকে, ইন্টারভালটা নিলেন -h, এবং ওনার যে ক্যালকুলেশন হবে সেটা অরিজিন থেকে, এটা কিন্তু মনে রাখবে, ওনার যে ক্যালকুলেশন হবে সেটা অরিজিন থেকে, তাহলে -h, আর যেখানে এই ঠিক আছে, এইচটা হচ্ছে গ্রেটার দেন 0, মানে তোমার ইন্টারভালটা এরকম হবে -1,1 বা ধরো -5,5 এরকম ভাবে, এইচ এর ভ্যালুটা গ্রেটার দেন 0। ঠিক, আচ্ছা, তাহলে let f be a function defined on closed interval -h, আর h greater than 0 such that concept same, continuous হবে আর ডিফারেন্সিয়েবল হবে। তাহলে f n-1 is continuous কোথায়, on closed interval -h, আর নাম্বার 2 fn exist করবে, fn exists কোথায়, in open interval -h, ঠিক আছে। then there exists at least a point c, okay, at least a point c belongs to -h, such that, আচ্ছা c মানে আমি কি বলেছিলাম তোমাদেরকে, বলো c মানে কি বলেছিলাম? which lies between -h আর h এর মধ্যে যেটা লাই করবে। হুম, না আমি সেটা জানতে চাইনি যদিও, c is equals to a plus theta h, তাই না? ওকে, such that, এবার এখানে আমি রেজাল্টটা লিখবো, এই রেজাল্টটা লিখবো, তুমি মানে ভয় পাবে না, একদম অন্ধের মতো মুখস্থ করবে না, দেখো স্টেপ বাই স্টেপ আমি বলবো, তোমরা শুধু মিলিয়ে দেখবে, ঠিক আছে। আমার কাছে টেলার্স এমভিটি উইথ ল্যাগ্রাঞ্জ রিমাইন্ডার আছে, হ্যাঁ কিনা, টেলার্স এমভিটি উইথ ল্যাগ্রাঞ্জ রিমাইন্ডার আছে। এবার আমি তোমাকে কি বললাম, এখনই কি বললাম, ম্যাকল্যারেন্স এর মেন কাজটা ছিল উনি অরিজিন থেকে কাজ করেছেন। তো অরিজিন থেকে যদি উনি কাজ করেন তাহলে তুমি কি করবে, a ইকুয়ালস টু 0 পুট করবে, অরিজিন থেকে কাজ করেছেন মানে a ইকুয়ালস টু 0 পুট করবে। আর কি করবে, আর আমি যেহেতু বললাম স্টেপ লেন্থটাকে উনি ভ্যারি করেছেন, মানে এইচটাকে ভ্যারি করেছেন, তাহলে এইচ ইকুয়ালস টু এক্স পুট করবে। কি বললাম, ভালো করে এগুলো তোমরা সব পাশে রাফে লিখে রেখে দাও, এগুলো কিন্তু বারবার মানে আমি বলবোও না, তোমাদেরও মনে থাকবে না। তাহলে a ইকুয়ালস টু 0 পুট করবে আর h ইকুয়ালস টু এক্স পুট করবে, ঠিক। তাহলে এবার তুমি দেখো তোমার টেলার্স এমভিটি কি আছে, আমি এখানে লিখছি, তোমরা টেলার্স এমভিটির সাথে কম্পেয়ার করে দেখবে কি ছিল, ভালো করে, ঠিক আছে, মন দিয়ে দেখো। প্রথম হচ্ছে কি ছিল, f অফ বি মানে কি, f(a+h), বা অ্যানাদার ফর্মটাও দেখতে পারো, অ্যানাদার ফর্মটা কি বলছে, f(a+h), তাহলে a ইকুয়ালস টু 0 পুট করছো আর h ইকুয়ালস টু এক্স পুট করছো, তাহলে f(x), হ্যাঁ কিনা বলবে, f(x), ঠিক তো। তাহলে f(a+h) যেটা ছিল, আমি a ইকুয়ালস টু 0 পুট করলাম, h ইকুয়ালস টু এক্স পুট করলাম, তাহলে কত পেলাম, f(x), দিস ইজ ইকুয়ালস টু কি ছিল, f(a), হ্যাঁ কিনা, f(a), তার মানে কত লিখবে, f(0),
প্লাস, তারপর কি ছিল, এইচ ইন্টু এফ ড্যাশ এ, তার মানে কত হবে এক্স ইন্টু এফ ড্যাশ জিরো। তারপর কত হবে এইচ স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল এফ ডাবল ড্যাশ এ, তার মানে কত হবে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল এফ ডাবল ড্যাশ জিরো। ক্লিয়ার? প্লাস এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল এফ ট্রিপল ড্যাশ জিরো। প্লাস এরকম করতে করতে লাস্ট কত যাচ্ছ, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ইন্টু এফ এন মাইনাস ওয়ান জিরো। এবার এসো রিমাইন্ডার টার্ম, ল্যাগ্রাঞ্জ রিমাইন্ডার টার্ম। আচ্ছা, ল্যাগ্রাঞ্জ রিমাইন্ডার টার্ম আগেরটার ক্ষেত্রে কত ছিল, এইচ টু দি পাওয়ার এন বাই এন ফ্যাক্টোরিয়াল, তাহলে এখানে কত হবে এক্স টু দি পাওয়ার এন বাই এন ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ কি না, এক্স টু দি পাওয়ার এন বাই এন ফ্যাক্টোরিয়াল, তার সাথে কি ছিল এফ এন এ প্লাস থিটা এইচ, তাহলে কত হবে এখানে এফ এন থিটা এক্স। দেখো ঠিক করলাম কিনা বলবে, কোন রকম কোনো ভুল ভ্রান্তি থাকলে বলে দাও আমাকে যে স্যার এই জায়গাটা আপনি ভুল করেছেন। তাহলে স্যার এটাও, এই ফর্মুলাও কি মুখস্থ করতে হবে? না, মুখস্থ করবে না, শুধুমাত্র টেলার্সটাই মুখস্থ করবে। টেলার্স মুখস্থ থাকলে এটা তোমার এমনি হয়ে যাবে। ওকে, টেলার্স মুখস্থ থাকলে এটা এমনি হয়ে যাচ্ছে। দেবদীপ আনমিউট করো। হ্যাঁ স্যার। টেলার্স থেকে এই ফর্মুলাটা আমি কিভাবে পেলাম? স্যার টেলর্স থিওরেম থেকে, ম্যাকলারেন্স টেলর থিওরেম, যেখানে আপনি এ বরাবর জিরো করেছেন আর এইচ বরাবর এক্স করেছেন, তার মানে কি এফ অফ এ প্লাস থিটা এইচ, তার মানে কি দাঁড়াচ্ছে এফ অফ এক্স, এফ অফ বি জায়গায় এ প্লাস এইচ, তো এফ অফ এক্স হয়ে যাচ্ছে। মানে কি এখানে এফ অফ এর জায়গায় প্রথমটা কি ছিল, আপনার টেলরের জায়গায় কি ছিল এফ অফ এ, তার মানে এফ অফ জিরো প্লাস এক্স, এক্স এফ প্রাইম, এফ অফ জিরো জায়গায় এ, তারপর এক্স স্কোয়ার বাই টু প্রাইম এফ ডবল প্রাইম জিরো, হুম, তারপর এক্স প্রাইম ঠিক আছে, এক্স ঠিক আছে, বাই থ্রি। হ্যাঁ ঠিক আছে, বুঝে গেছে, বুঝে গেছে। ওকে, সমস্যা নেই। কারো কোনো সমস্যা আছে? এটা বোঝাতে কারো কোনো সমস্যা আছে? সৃষ্টি, সৃষ্টি তো একটাও কথা বলো না, সৃষ্টির কোনো সমস্যা আছে? সৃষ্টি, রাজদীপ, তোমরা কোনো কথা বলো না, স্বপ্ননীল। না স্যার, অসুবিধা হয়নি এটা। ওকে, স্বপ্ননীল। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, ঠিক আছে, চলো নেক্সট। তাহলে আমাদের ম্যাকল্যারেন্স থিওরেম হয়ে গেল। ম্যাকল্যারেন্স থিওরেম তুমি চাইলে ম্যাকল্যারেন্স থিওরেম উইথ কশি রিমাইন্ডারটাও করতে পারো। চলো করেই দিই, তুমি কেন চাইবে, আমিই চাই। নেক্সট লেখো ম্যাকল্যারেন্স থিওরেম উইথ কশি রিমাইন্ডার, ম্যাকল্যারেন্স থিওরেম উইথ কশি রিমাইন্ডার। আচ্ছা, আমি আর স্টেটমেন্টটা লিখলাম না, স্টেটমেন্ট তো আগের মতোই হবে, সব সেম। আমি একদম রেজাল্ট লিখছি। ওকে, আচ্ছা রেজাল্ট কি বলছে একটু বলবে। প্রথম ছিল লেফট হ্যান্ড সাইডে এফ অফ বি বা এফ অফ এ প্লাস এইচ, তার মানে কত হচ্ছে এফ অফ এক্স, দিস ইজ ইকুয়ালস টু এফ অফ জিরো প্লাস এক্স ইন্টু এফ ড্যাশ জিরো প্লাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল এফ ডাবল ড্যাশ জিরো প্লাস এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল এফ ট্রিপল ড্যাশ জিরো প্লাস ডট 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 করে প্লাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এফ এন মাইনাস ওয়ান কত জিরো প্লাস লাস্ট টার্ম কত হবে, লাস্ট টার্মটা কত হবে কি ছিল বলো, এই যে এখানে দেখো, কোথায় গেল, এই যে এইচ টু দি পাওয়ার এন ইন্টু ওয়ান মাইনাস থিটা হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তো এটা কত হচ্ছে বলো, এক্স টু দি পাওয়ার এন into 1 minus theta whole to the power n minus 1 divided by n minus 1 factorial fn, fn কত হবে থিটা এক্স। দেখো সব ঠিক লিখেছে কিনা, ভুল পেলেই বলবে আমাকে যে স্যার ভুল করেছেন এটা।
তোমাদের মনের মধ্যে কোশ্চেন আসতে পারে যে স্যার এই সমস্ত ফর্মুলা কি আমাদেরকে লিখতে দেবে এক্সামের মধ্যে, বা আমাদের কি বলবে যে স্টেট ম্যাকলারেন্স থিওরেম? না, সেসব বলবে না। তোমাদের কোশ্চেন দেবে, প্রবলেম সলভ করতে হবে। ওকে, অঙ্ক দেবে, তোমাকে বলবে যে ইউজিং ম্যাকলারেন্স থিওরেম শো দ্যাট দিস ইকুয়ালস টু দিস, যেরকম আমি নোটের মধ্যে কিছু অঙ্ক ছিল। বলো, সবার সব ঠিক আছে? এবার এর সাথে তোমাদের আরো একটা টপিক ছিল, পুরো চেনটা আমি আরেকবার ভালো করে বলে দিচ্ছি, প্রত্যেকে মন দিয়ে শোনো, খাতা পেন রেখে দাও, প্রত্যেকে মন দিয়ে শোনো। হুম। আমি যদি পুরো সিলেবাসটাকে একবার আমি চোখ বন্ধ করে ভাবার চেষ্টা করি, প্রথম কি পড়েছিলাম? রোলস থিওরেম। ওকে, সে ধরো মডিউল 2 বলে লিখছি, মডিউল 2। মডিউল 2 তে আমি এটাকে তিনটে ভাগে ভাগ করতে পারছি, মডিউল 2 কে আমি তিনটে ভাগে ভাগ করতে পারছি। প্রথম আমি কি পড়েছিলাম? রোলস থিওরেম। তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে রোলস থিওরেম কি মিন ভ্যালু থিওরেম? না, রোলস থিওরেম মিন ভ্যালু থিওরেম নয়। রোলস থিওরেম মিন ভ্যালু থিওরেম নয় বলেই সেটাকে আলাদাভাবে পড়া হয়েছে। আচ্ছা, সেকেন্ড আমরা কি পড়েছিলাম? সেকেন্ড আমরা পড়েছিলাম মিন ভ্যালু থিওরেম। ওকে, আচ্ছা, মিন ভ্যালু থিওরেম আমরা কি কি পড়েছিলাম, কি কি পড়লাম মিন ভ্যালু থিওরেম বলো? মিন ভ্যালু থিওরেম আমরা তিনটে পড়লাম, একটা হচ্ছে ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম, ঠিক কিনা? আর একটা পড়লাম কশি মিন ভ্যালু থিওরেম, আর একটা পড়লাম টেলর্স মিন ভ্যালু থিওরেম। ঠিক, টেলর্স মিন ভ্যালু থিওরেম। আচ্ছা, টেলর্স মিন ভ্যালু থিওরেম আবার দুটো পড়লাম, ডিপেন্ডিং অন রিমাইন্ডার। দ্য টেলর্স মিন ভ্যালু থিওরেম উইথ ল্যাগ্রাঞ্জ রিমাইন্ডার, জাস্ট শর্টে লিখে দিলাম। আর একটা হচ্ছে উইথ কশি রিমাইন্ডার। এখন শর্টে লিখলেও আশা করি তোমাদের অসুবিধা হচ্ছে না, উইথ কশি রিমাইন্ডার। বোঝা গেল? ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা আমার চলে গেল ল্যাগ্রাঞ্জ কশি টেলর্স, ঠিক আছে। এর সাথে এমবিটির সাথে আরেকটা তুমি এখানে 4 নাম্বার লিখে দাও, সেটা হচ্ছে ম্যাকলারেন্স, MACLAURIN, ম্যাকলারেন্স। এবং ম্যাকলারেন্স আমি দুটো পড়লাম, সেটা কি পড়লাম? উইথ ল্যাগ্রাঞ্জ রিমাইন্ডার, উইথ কশি রিমাইন্ডার, কশি রিমাইন্ডার। ঠিক, এটা গেল এমভিটি। তাহলে প্রথম তিনটে পার্ট ছিল রোলস থিওরাম, এমভিটি, আর মনে করো তোমাদের আরেকটা ছিল, সেটা হচ্ছে টেলর সিরিজ। আর একটা টপিক বাকি ছিল, সেটা হচ্ছে টেলর সিরিজ। এবার যখনই এই সমস্ত এমভিটি ঝামেলাটা শেষ হলো, এমভিটি ল্যাগ্রাঞ্জ কশি টেলর এর সব নিজেদের মধ্যে মারামারি করে সমস্ত রকম ফর্মুলা আবিষ্কার করলো, টেলর্স ল্যাগ্রাঞ্জ কশির হেল্প নিয়ে দুটো ফর্মুলা আবিষ্কার করলো, ম্যাকলারেন্স আবার টেলর্স এর হেল্প নিয়ে দুটো ফর্মুলা আবিষ্কার করলো। এবার যখনই দেখছে, টেলর্স যখন দেখলো যে ম্যাকলারেন্স কি করছে, খুব সহজে তার ফর্মুলাটা ইউজ করলো, জাস্ট H=x, A=0 পুট করে নিজের নামে একটা ফর্মুলা বের করে নিল, তখন তো তার মাথা খারাপ হয়ে গেছে যে এসব তো চলবে না। তখন সে বলছে আমি তাকে ঘুরিয়ে দেখাবো। ওকে, তখন সে টেলর্স কি করছে, ম্যাকলারেন্স এর হেল্প নিয়ে সে আর একটা ফর্মুলা আবিষ্কার করলো। কি করলো? ম্যাকলারেন্স এর হেল্প নিয়ে সে আরেকটা ফর্মুলা আবিষ্কার করলো। সেটাকে কি বলা হচ্ছে? সেটা হচ্ছে টেলর সিরিজ। আর এটা কি? এটা হচ্ছে ইনফাইনাইট সিরিজের জন্য। কি বললাম? এটা হচ্ছে ইনফাইনাইট সিরিজের জন্য। বোঝা গেল? তো কিভাবে স্যার এটাকে ম্যাকলারেন্স কে কিভাবে ইউজ করলো, দেখো আমি এখনই দেখিয়ে দিচ্ছি। তো টেলর সিরিজ তখন কি বলছে, যে টেলর্স বলছে যে আমার যে ম্যাকলারেন্স যে ফর্মুলাটা আবিষ্কার করেছে, সেই ফর্মুলাটাই আমি যদি রিমাইন্ডার টার্মটাকে আমি ইনফিনিটি পর্যন্ত এক্সটেন্ড করে দিই। কি বললেন? বলছে রিমাইন্ডার যে টার্মটা আসছে সেটাকে আমি ইনফিনিটি পর্যন্ত এক্সটেন্ড করে দিচ্ছি। ওকে, তাহলে বলছে সেটা একটা ইনফাইনাইট এক্সপ্রেশন হবে যে কোনো ফাংশনে, ইনফাইনাইট এক্সপ্রেশন যে কোনো ফাংশনে। হ্যাঁ, তবে কন্ডিশন কিন্তু সেম, তোমাকে ওই ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে কন্টিনিউয়াস হতে হবে, ওপেন ইন্টারভ্যালের মধ্যে ডিফারেন্সিয়েবল হবে, এই দুটো কিন্তু স্যাটিসফাই করতে হবে, ও দুটো ছাড়া তুমি কিছুই করতে পারবে না। তাহলে টেলর সিরিজটা কি দাঁড়াচ্ছে? টেলর সিরিজটা কি দাঁড়াচ্ছে ভালো করে দেখো তো। টেলর সিরিজ, তখন উনি বলছেন যে তোমার কাছে যে ম্যাকলারেন সিরিজ আছে না, সেখানে তুমি জাস্ট ইনফাইনাইট পর্যন্ত এক্সটেন্ড করে দাও,
তো ম্যাকল্যারেন সিরিজ কি বলছে, এফ অফ এক্স ইকুয়ালস টু এফ অফ 0 প্লাস এক্স এফ ড্যাশ 0 প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এফ ডাবল ড্যাশ 0 প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল এফ ট্রিপল ড্যাশ 0 প্লাস ডট 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 করে ইনফিনিটি পর্যন্ত চলে যাচ্ছে। বাস, এটাই হচ্ছে তোমার টেলার সিরিজ। দেখছো টেলার টেলার কিভাবে নিজের মানে বদলা নিয়ে নিয়েছে ম্যাকল্যারেন্সের কাছ থেকে? কিছুই করেনি, সে শুধু রিমাইন্ডারটাকে ইনফিনিটি পর্যন্ত টেন্ড করে দিয়েছে। এবং কিন্তু এটা ভীষণ কাজে লাগে, যে কোনো ইনফাইনাইট সিরিজকে আমরা টেলার্স এর হেল্প নিয়ে এক্সপ্যান্ড করতে পারি। যেমন স্যার একটা এক্সাম্পল দিন, চলো এক্সাম্পল দিচ্ছি। ধরো ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স এর এক্সপ্যানশন আশা করি অনেকের মুখস্থ আছে, কেউ বলতে পারবে ই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু কত? ই টু দি পাওয়ার এক্স এর এক্সপ্যানশন কারো মুখস্থ আছে? থাকার কথা, 11-12 পড়েছো, 11-12 ক্যালকুলাসে পড়েছো। ঠিক আছে, ছাড়ো One এখন সব। one plus x by 1 factorial plus x 2 by 2 factorial plus x n by n factorial এরকম পরপর হয়ে হ্যাঁ, যায়। একদম 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 ঠিক বলেছো। এবার ওটাই যেটা তোমরা মুখস্থ করেছিলে না, সেটা দেখো আমি সুন্দরভাবে এখানে প্রুফ করে দেখিয়ে দেবো কিভাবে আসছে জিনিসটা। এমনি এমনি তো আসেনি, তাই না? তো টেলার্স বলছে তুমি এক কাজ করো, এফ এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স নিয়ে নাও। বেশ, নিয়ে নিলাম এফ এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স। এবার তুমি টেলার সিরিজের ফর্মুলা অ্যাপ্লাই করো। তাহলে ই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এফ অফ 0 মানে কত হচ্ছে গো? 1 হচ্ছে না? ই টু দি পাওয়ার 0, এফ অফ 0 মানে কি, এক্স এর জায়গায় 0 পুট করছো, সে 1 প্লাস তারপর দেখো তো এক্স ইন্টু এফ ড্যাশ 0, এফ ড্যাশ এক্স মানে কত? ই টু দি পাওয়ার এক্স। তাহলে এফ ড্যাশ 0 মানে কত? ই টু দি পাওয়ার 0, ই টু দি পাওয়ার 0 মানে কত? 1। তাহলে কত পাচ্ছ? এক্স প্লাস এখানে দেখো এফ ডাবল ড্যাশ 0, তার মানে কি আবার সেই 1 আসছে। তাহলে কত পাচ্ছ? এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। তারপরটা কত পাচ্ছ? এক্স কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট। পড়েছিলে না এটা, ই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু দিস। এই টেলার সিরিজের ফর্মুলা ইউজ করে তোমার ই টু দি পাওয়ার এক্স, সাইন এক্স, কস এক্স, ট্যান এক্স, তারপরে লগারিদমিক অফ এক্স, সমস্ত কিছু যত ইনফাইনাইট সিরিজ আছে, সমস্ত ইনফাইনাইট সিরিজ এই টেলার সিরিজের হেল্প নিয়ে তৈরি হয়েছে। তার মানে তুমি ভাবো ম্যাকল্যারেন্স কি কাজ করেছে, ম্যাকল্যারেন্স যেটা করেছিল টেলার্স এর হেল্প নিয়ে ছোট্ট করে জাস্ট এ ইকুয়ালস টু 0 আর এইচ ইকুয়ালস টু এক্স পুট করে একটা ফর্মুলা আবিষ্কার করে দিয়েছে। এবার এই জিনিসটা টেলার্স এর এতটা ইগোতে লেগেছে যে সে এমন একটা জিনিস আবিষ্কার করে দিল যে পুরো ম্যাথমেটিক্স কে চেঞ্জ করে দিল। যত ইনফাইনাইট সিরিজ আছে, যত ইনফাইনাইট ফাংশন আছে, মানে যত ফাংশন আছে, সবার ইনফাইনাইট এক্সপ্রেশন আমি এই টেলার্স এর হেল্প নিয়ে করতে পারছি। কিন্তু সে এমন কোনো কাজ করেনি, সে কি করেছে, ম্যাকল্যারেন্স এর যে রিমাইন্ডারটা আছে সেটাকে ইনফাইনাইট পর্যন্ত টেন্ড করে দিয়েছে। বুঝতে পারলে? তাহলে আমাকে ফটাফট বলো দেখি সাইন এক্স এর কত হবে, সাইন এক্স এর এক্সপ্রেশন। আচ্ছা, তোমাদের এগুলো মুখস্থ থাকা উচিত, আমি এক্সপেক্ট করেছিলাম তোমরা হয়তো বলতে পারবে। সাইন এক্স এর এক্সপ্রেশন কি হবে? ফার্স্ট 0, তারপর 0 প্লাস এক্স প্লাস 0 মাইনাস এক্স কিউ ডিভাইডেড বাই 6 প্লাস দেখো ডট দেখো, ডট দাঁড়াও দাঁড়াও, ইনফিনিটি। ব্যাপারটা হচ্ছে সাইন এক্স এর যে এক্সপ্রেশন, এটা এগুলো 11-12 তোমাদের জানা উচিত ছিল। এক্সপ্রেশনটা x হচ্ছে minus এক্স, x cube by 3 factorial plus হ্যাঁ x এক্স 5 by 5 মাইনাস, factorial একদম এক্স মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এক্স টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স টু দি পাওয়ার 7 বাই 7 ফ্যাক্টোরিয়াল। সাইন এক্স এর ক্ষেত্রে কি হয়, সমস্ত অড পাওয়ার গুলো আসে। বুঝতে পারলে? সাইন এক্স এর ক্ষেত্রে সমস্ত অড পাওয়ার গুলো আসে, আর কি হয় তোমার মানে সাইনটা অল্টারনেটিভলি চেঞ্জ হয়, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস। আর কসের ক্ষেত্রে কি হয়, সমস্ত ইভেন পাওয়ার গুলো আসে। বুঝতে পারলে? তাহলে সাইন এক্স এর এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনটা কিভাবে আসছে একটু বোঝার চেষ্টা করো। সাইন এক্স নিয়েছি, এফ অফ এক্স ইকুয়ালস টু সাইন এক্স, এফ অফ এক্স ইকুয়ালস টু সাইন এক্স। বেশ, তাহলে প্রথম কত আছে, এফ অফ 0 মানে সাইন 0, সাইন 0 ইকুয়ালস টু কত, 0 প্লাস এক্স ইন্টু এফ ড্যাশ 0, এফ ড্যাশ এক্স কত, কস এক্স, কস 0 কত, 1। তাহলে কত হচ্ছে, এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এফ ডাবল ড্যাশ 0, এফ ডাবল ড্যাশ এক্স মানে কত হচ্ছে, এফ ডাবল ড্যাশ এক্স মানে কত হচ্ছে, sin x মাইনাস সাইন এক্স। মাইনাস সাইন এক্স। এবার সেখানে তুমি 0 পুট করো,
তাহলে কত হচ্ছে? 0। -1, -1, না না, 0 0 0। 0, তাহলে এখানেও তোমার আবার 0 আসছে। প্লাস প্লাস হচ্ছে x³/3 ইন্টু f∭0, তাহলে মাইনাস সাইন এক্স পেয়েছিলে f∭, তাকে তুমি আরেকবার ডেরিভেটিভ করছো, তাহলে কত পাচ্ছ? -cos x। তাহলে -cos 0, তার মানে কত হচ্ছে? -1। প্লাস তারপরটা আবার ইভেনটা 0 আসবে, তারপরটা কত আসবে? x⁵ ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 আসবে। এইভাবে পরপর পরপর চলবে। তা দেখো তো কত আসছে? x মাইনাস x³/3 ফ্যাক্টোরিয়াল প্লাস x⁵ ফ্যাক্টোরিয়াল মাইনাস এভাবে x⁷/7 ফ্যাক্টোরিয়াল। এইভাবে তুমি পরপর পরপর সমস্ত জিনিসটা পাবে। বুঝেছো? কারো কোনো ডাউট আছে? তা এটাই হচ্ছে তোমার টেলর সিরিজ। ঠিক আছে, চলো এবার অঙ্ক করব। বলো, কারো কোনো কোশ্চেন নেই তো? মডিউল 2 এর থিওরি পোর্শন কমপ্লিট। ঠিক আছে, স্যার কথা বলতে পারি? বলো। স্যার এফ এফ ট্রিপল প্রাইম তিনখানা ড্যাশ এক্স ইকুয়ালস টু x³/3 মাইনাস কস 0, তার মানে মাইনাসটা তো আগে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে এখানে। হ্যালো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ আচ্ছা, এটাই। ও আচ্ছা, থ্যাংক ইউ স্যার। হুম স্যার ম্যাকলরিনসের ইনফাইনাইট সিরিজ হয়? হ্যাঁ, এই টেলর সিরিজ যখন আবিষ্কার হলো তখন ম্যাকলারেন্স কি করলো? আবার টেলর সিরিজকে কপি করে নিল। তো তখন বলছে এটা তো আমিও আবিষ্কার করেছিলাম। ঠিক আছে, তখন সে টেলর সিরিজটাকে কপি করে নিয়েছে। আর টেলর সিরিজ কি হচ্ছে? একই জিনিস কিন্তু, মানে এই যে জিনিসটা আমি লিখেছি এটা কিন্তু অ্যাকচুয়ালি ম্যাকলারেন সিরিজ। এটা অ্যাকচুয়ালি ম্যাকলারেন সিরিজ। বুঝতে পারলে আমি কি বললাম? এটা অ্যাকচুয়ালি ম্যাকলারেন সিরিজ। টেলার্স এর কাজ কি? টেলার্স এর কাজ কিন্তু a+h এই সমস্ত জিনিসগুলো নিয়ে কাজ করা। এবার এখন কি হয়েছে? এই জিনিসটাই তোমার মানে সেই টেলার্স ম্যাকলারেন্স দুটো নামেই পরিচিত হয়ে গেছে। তুমি যদি অরিজিনাল টেলার সিরিজের কথা বলতে চাও, সেখানে কি হবে? এক্স এর জায়গায় a+h থাকবে, তোমার যেখানে 0 আছে সেখানে a থাকবে। ওকে, মানে জিনিসটা এরকম দাঁড়াবে। আমি লিখে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। f(a+h), this is equals to f(a) plus h f'(a) plus h²/2 factorial f'(a) plus h³/3 factorial f'(a) এরকম ভাবে পরপর পরপর চলবে। কিন্তু কথা হচ্ছে, এটাই টেলর সিরিজ যে কনসেপ্টটা এসছে না, সেটা কিন্তু ম্যাকলারেন্স এর ওই ফর্মুলা আসার পরে এসছে। বলো, আর কিছু বলবে কেউ? কিছু, কারো কোনো সমস্যা? বলো, কোনো সমস্যা, ব্যথা, বেদনা, দুঃখ কিছু যদি থাকে। ওকে, আর কোনো সমস্যা নেই? হুম, চলো। আচ্ছা, এবার জিনিসটা এটা হচ্ছে যে টেলার্স উনি কিন্তু এখানেও থেমে যাননি। উনি এটা নিয়ে আরো কাজ করেছেন। এটা নিয়ে আরো কাজ করেছেন কিরকম? কারণ ওনার সাথে ম্যাকলারেন্সের যে ইগোইস্টিক যে প্রবলেমটা, সেটা শুরু হয়েছে এখানে। তো উনি কি করলেন? ওনার যে প্রথম ফর্মুলাটা ছিল, সেই ফর্মুলাটা উনি প্রথমে ইনফাইনাইটে এক্সপ্রেস করলেন। ইনফাইনাইটে এক্সপ্রেস করলে কি হচ্ছে? f(a+h) ইকুয়ালস টু f(a+h)f' এন্ড সো অন। ঠিক, তখন ওই কোশ্চেনটা বারবার চলে আসছে যে টেলার্স যে কাজটা করছে সেই কাজটা কিন্তু একটা ফিক্সড ইন্টারভাল হিসেবে হচ্ছে। কারণ আমি যদি 1 ধরি, তো পরের পয়েন্টটা 1.1, তারপরটা 1.2, তারপরটা 1.3। তো কথা হচ্ছে, যদি ইন্টারভ্যালটা ফিক্সড না হয় তখন কি করবে? ওই কোশ্চেনটা কিন্তু বারবার থেকেই যাচ্ছে।
বুঝতে পারলে? তো তখন উনি কি করলেন, উনি ওই ম্যাকলারেন্স এর মতোই, ওনার যে কাজটা ম্যাকলারেন্স এর হেল্প নিয়ে হয়েছে, ম্যাকলারেন্স এর মতোই উনি কি করলেন, এইচ এর জায়গায় এক্স পুট করলেন, কিন্তু একটু মডিফাই করেছেন। কিরকম ভাবে? উনি বলছেন যে এফ অফ এ প্লাস এক্স বা এফ অফ এক্স প্লাস এ, যা বলবে, এফ অফ এক্স প্লাস এ দিস ইজ ইকুয়ালস টু এফ অফ এ প্লাস, এবার এইচ এর জায়গায় উনি কি করলেন, এক্স মাইনাস এ পুট করে দিলেন। কি করলেন? এইচ এর জায়গায় এক্স মাইনাস এ, তাহলে এক্স মাইনাস এ ইন্টু এফ ড্যাশ এ, ওকে, প্লাস এক্স মাইনাস এ হোল স্কোয়ার divided by 2 factorial into f double dash a, okay, plus x minus a whole cube divided by 3 factorial f triple dash a, প্লাস ডট 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 করে উনি এই কাজটা করেছিলেন। তুমি যদি কোনো টেক্সট বুক দেখো, তুমি যদি জিজ্ঞেস করো টেলার্স এমভিজি, সরি টেলার সিরিজ কি, টেলার সিরিজ কিন্তু এটাই লেখা থাকবে। এবার উনি এটাকে আরো পরে মডিফাই করলেন। এটা মডিফাই করার পরে কি হলো, তুমি যে কোনো পয়েন্টে যে কোনো ফাংশনে তুমি এক্সপ্রেশন বের করতে পারবে। ধরো তোমার কাছে ই টু দি পাওয়ার এক্স ফাংশন আছে, তুমি বের করতে চাইছো ই টু দি পাওয়ার এক্স প্লাস টু এর এক্সপ্রেশন। কি বললাম? তুমি বের করতে চাইছো ই টু দি পাওয়ার এক্স প্লাস টু, ই টু দি পাওয়ার এক্স প্লাস টু এর এক্সপ্রেশন বের করতে চাইছো। এই যে ফর্মুলাটা এখন লিখলাম না, এটা কিন্তু সবার শেষে এসছে। বুঝতে পারলে? এটা কিন্তু প্রথমে আসেনি। প্রথমে কোনটা এসছে? প্রথমে এসছে কিন্তু এই যে জিনিসটা, যেটা উনি ম্যাকলারেন্স কে কপি করে উনি এই জিনিসটা করেছেন। তারপর উনি দেখলেন এটা তো আমি আমার অরিজিনাল ফর্মুলার ক্ষেত্রেও ইউজ করতে পারবো, তখন উনি এই জিনিসটা করলেন। তখন এটা নিয়ে আরো রিসার্চ করলেন যে যদি ইন্টারভ্যালটাকে আমি আমি যদি মানে স্টেপ লেন্থ যেটা, সেটাকে যদি আমি ভ্যারি করাতে পারি কোনোভাবে, তখন উনি কি করলেন, এইচ এর জায়গায় এক্স মাইনাস এ পুট করে দিলেন। এটা হচ্ছে তোমার ফর্মুলা এফ অফ এক্স প্লাস এ দিস ইজ ইকুয়ালস টু এফ অফ এ প্লাস এক্স মাইনাস এ ইন্টু এফ ড্যাশ এ এন্ড সো অন। তা তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে স্যার ম্যাকলারেন্স এর ফর্মুলা কোনটা, ম্যাকলারেন্স এর এরও কি এরকম সিরিজ আছে? আছে, ম্যাকলারেন্স এর সিরিজ আছে। তখন কি করা হয়, এই যে ফর্মুলাটা না, এই ফর্মুলাটাকে ম্যাকলারেন্স এর সিরিজ হিসেবে ধরে নেওয়া হয়, কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়। ওকে, এটাকে ম্যাকলারেন্স সিরিজ হিসেবে ধরে নেওয়া হয়, যদিও সেটা তোমাদের আসে না। ম্যাকলারেন্স এর ইনফাইনাইট সিরিজ খুব একটা কাজে লাগবে না, লাগতেও পারে, বলার নেই। মেন জিনিস হচ্ছে এটা, এফ অফ এক্স প্লাস এ দিস ইজ ইকুয়ালস টু এফ অফ এ। এবার তুমি চাইলে এটাকে ভেরিফাই করতে পারো যে এখান থেকে কি আমার আগের ফর্মুলাটা আসছে, যদিও এটা পরে এসছে, কিন্তু এখান থেকেও তুমি আগের ফর্মুলাটা পাবে। কি করে পাবে? একবার জাস্ট চেক করে দেখো তো আসছে কিনা। যদি আমি এ ইকুয়ালস টু 0 পুট করি, তাহলে কি আসছে দেখো, এফ অফ এক্স চলে আসছে না, এফ অফ এক্স প্লাস এখানে দেখো এফ অফ 0 প্লাস এক্স ইন্টু এফ প্লাস 0, হ্যাঁ চলে আসছে, এমনি চলে আসছে। বলো ঠিক আছে? এত ডিটেলসে সব বলে দিলাম, আশা করি কারো কোনো সমস্যা নেই। এবার না আমরা কিছু অঙ্ক করব, অঙ্ক না করলে সমস্যা হয়ে যাবে। দেখো ফার্স্ট কোশ্চেন, 9:15 বাজে। এই কোশ্চেনটা অনেকবার এসছে এক্সামে, বেশ কয়েকবার এসছে। ইউজিং মিন ভ্যালু থিওরেম, show that sin x is greater than x minus x cube divided by 6 if 0 less than x less than pi by 2. Okay, 0 less than x less than pi by 2. এবার এখানে দেখো শুধু বলেছে ইউজিং মিন ভ্যালু থিওরেম, কোন মিন ভ্যালু থিওরেম তুমি ইউজ করবে সেটা কিন্তু বলেনি। ওকে, এবার কথা হচ্ছে যে তুমি এটা বুঝবে কিভাবে কোন মিন ভ্যালু থিওরেম ইউজ করতে হবে। আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার যে রাইট হ্যান্ড সাইডে এক্সপ্রেশনটা আছে, রাইট হ্যান্ড সাইডের এক্সপ্রেশনটা দেখো ক্রমশ পাওয়ারটা বাড়ছে। রাইট হ্যান্ড সাইডে এক্সপ্রেশনে ক্রমশ পাওয়ারটা বাড়ছে। আর এই জিনিসটা কখন হয়?
এই জিনিসটা টেলার্স এর ক্ষেত্রে আমরা দেখেছি, হ্যাঁ কিনা? টেলার্স এর ক্ষেত্রে এক্সপ্রেশনের পাওয়ার গুলো ক্রমশ বাড়তে থাকে, ঠিক? তো আমি যদি এখানে টেলার্স এমভিটি ইউজ করি তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। কিন্তু এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি? টেলার্স এমভিটি কিন্তু এন টাইমস ডেরিভেটিভের কথা বলছে, আর টেলার সিরিজ কিন্তু একটা ইনফাইনাইট এক্সপ্রেশনের কথা বলছে। তো এখানে তো ইনফাইনাইটের কোনো ব্যাপার নেই, একটা ফাইনাইট এক্সপ্রেশন জানতে চেয়েছে। তো আমাকে টেলার্স এমভিটি ইউজ করতে হবে। প্রবলেমটা হচ্ছে আমি এন এর ভ্যালু কত? সাইন এক্স ইটসেলফ কিন্তু ইনফাইনাইট টাইম ডেরিভেবল ফাংশন। তো তোমাকে এন এর ভ্যালু এমন একটা নিতে হবে যেন এই এক্স মাইনাস এক্স কিউব বাই সিক্স এই টার্মটা তোমার ক্যালকুলেশনের মধ্যে আসে। এক্সট্রা কোনো টার্ম আসবে না, এর থেকে কমও কোনো টার্ম এলে হবে না। তো এন এর ভ্যালু তুমি কত নেবে এটা তোমাকে ভাবতে হবে। ওকে, দেখো সলিউশন। যদি আমি টেলার্স এমভিটি বলো বা ম্যাকলারেন্স এমভিটি বলো, একই জিনিস সব। তো আমি যদি ম্যাকলারেন্স এমভিটির কথা বলি, যেহেতু এখানে সাইন এক্স এর লিখেছে না, এখানে তো ধরো এ প্লাস এইচ এই সমস্ত টার্ম গুলো নেই, যেহেতু এক্স আছে তার মানে আমার ম্যাকলারেন্স চলে আসছে। তো আমি যদি ম্যাকলারেন্স এর কথা বলি, তো ইউজিং ম্যাকলারেন্স এমভিটি, ইউজিং ম্যাকলারেন্স এমভিটি, আচ্ছা তোমাদের মনে হতে পারে স্যার আমি যদি পরীক্ষায় যে এটাকে টেলার্স এমভিটি লিখতাম তাহলে কি আমাকে কেটে দেবে? কাটবে না, কারণ ম্যাকলারেন্স এমভিটিও কিন্তু টেলার্স এমভিটি থেকেই আসছে। তো ভুল করেও যদি তুমি টেলার্স এমভিটি লিখে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ দেবদীপ বলো। না স্যার, সরি, ভুল করে উঠে গেছিল হাতটা। ওকে ওকে, ঠিক আছে। তাহলে ইউজিং ম্যাকলারেন্স এমভিটি, আচ্ছা ম্যাকলারেন্স এমভিটি কি বলছে যে এফ অফ এক্স দিস ইজ ইকুয়ালস টু এফ অফ জিরো প্লাস এক্স ইন্টু এফ ড্যাশ জিরো প্লাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল এফ ডাবল ড্যাশ জিরো। এবার দেখো এখানে আমার দেখো হাইয়েস্ট ডিগ্রি কত আছে? এক্স কিউব, হ্যাঁ কিনা? হাইয়েস্ট ডিগ্রি কত আছে? এক্স কিউব। তাহলে আমার ক্যালকুলেশন বা আমার ফর্মুলা কিন্তু সেই এক্স কিউবে গিয়ে শেষ হবে। বুঝতে পারলাম? আমার ফর্মুলা এক্স কিউবে গিয়ে শেষ হবে। তাহলে এর যে পরের টার্মটা সেটা আমার এক্স কিউবের টার্ম হতে হবে। এবার তুমি মনে করে দেখো, আমি যখন তোমাদেরকে টেলার্স এমভিটি পড়িয়েছিলাম তখন তোমাদেরকে বলেছিলাম রিমাইন্ডার টার্ম কিন্তু সব সময় তোমাকে রাখতে হবে। তো কোনো অঙ্কের ক্ষেত্রে যদি দেখো 3 নাম্বার টার্মে গিয়ে তোমার এক্সপ্রেশনটা শেষ করতে হচ্ছে, কি বললাম? কোনো অঙ্কের ক্ষেত্রে যদি দেখো যে 3 নাম্বার টার্মে গিয়ে তোমার এক্সপ্রেশনটা শেষ করতে হচ্ছে, তাহলে ওই 3 নাম্বার টার্ম সেটা কিন্তু রিমাইন্ডার টার্ম হতে হবে। আবার বলছি, মন দিয়ে শুনে নাও, পাশে তোমরা নিজেদের ভাষায় লিখে রেখে দাও, কখনোই কোনো এক্সপ্রেশন উইদাউট রিমাইন্ডার টার্ম কিন্তু পসিবল নয় যদি ফাইনাইট হয়। ফাইনাইট এক্সপ্রেশন উইদাউট রিমাইন্ডার টার্ম পসিবল নয়। কোনো অঙ্কের ক্ষেত্রে যদি দেখো যে তোমাকে 3 নাম্বার ডিগ্রি পর্যন্ত নিতে হচ্ছে বা 4 নাম্বার ডিগ্রি পর্যন্ত নিতে হচ্ছে, তাহলে ওই থার্ড ডিগ্রি বা ফোর্থ ডিগ্রি যত দূরে নিচ্ছ আর কি, সেই লাস্ট ডিগ্রি টার্মটা সেটা কিন্তু রিমাইন্ডার টার্ম হতে হবে। তাহলে এখানে আমি বুঝতে পারছি আমাকে থার্ড ডিগ্রিতে শেষ করতে হবে। তাহলে বলো এখানে রিমাইন্ডারের যদি ফর্মুলাটা ইউজ করি তাহলে এখানে কত আসছে? ল্যাগ্রাঞ্জ রিমাইন্ডারটা ইউজ করো, কোনো অসুবিধা নেই। তো আমি যদি ল্যাগ্রাঞ্জ রিমাইন্ডার ইউজ করি, ল্যাগ্রাঞ্জ রিমাইন্ডার কি ছিল বলতো? বলো, এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এন ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে কত হবে? এক্স কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ কিনা বলবে? ইনটু ইনটু কত ছিল? এফ এন মানে হচ্ছে এফ থ্রি, আর এখানে কত ছিল? থিটা এক্স জিরো লেস দেন থিটা লেস দেন 1। এই জায়গাটা বুঝলে কিনা প্রত্যেকে বলো? অতটাও সহজ নয় এই সমস্ত জিনিস একবারে হ্যান্ডেল করা, বারবার বারবার প্র্যাকটিস করতে হবে। এই জায়গাটা বুঝলে কিনা বলো? যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে এখনই বলো। সমস্যা আছে? আর একবার বল। আর একবার কোন জায়গাটা বলবো বলো? একবার বলবেন লাস্টেরটা। ব্যাপারটা লাস্টের হচ্ছে পার্ট।
ব্যাপারটা হচ্ছে যখনই তুমি টেলরস এমপিটি বলো ম্যাকল্যারেন্স এমপিটি ইউজ করছো, তোমার অঙ্ক তো ফাইনাইট ডিগ্রির আছে, অঙ্ক তো ইনফাইনাইট সিরিজ নয়, অঙ্ক তো ফাইনাইট সিরিজ। ফাইনাইট সিরিজ মানে কি, সেটা কোনো একটা ডিগ্রিতে গিয়ে শেষ হবে। সে থার্ড ডিগ্রি হোক, ফোর্থ ডিগ্রি হোক, ফিফথ ডিগ্রি, কোথাও একটা শেষ হবে। এখানে অঙ্কে আমি দেখতে পাচ্ছি আমার হাইয়েস্ট ডিগ্রি হচ্ছে 3, x - x³/6। তো তার মানে কি, তোমাকে থার্ড ডিগ্রিতে গিয়ে তোমাকে শেষ করতে হবে। ওকে। আর আমি তোমাদের বারবার বলছি যে তোমার রিমাইন্ডার টার্মকে তুমি কখনোই ইগনোর করতে পারবে না। তোমার এক্সপ্রেশনের মধ্যে রিমাইন্ডার টার্মকে রাখতেই হবে। যদি ইনফাইনাইট সিরিজ হয় সেক্ষেত্রে আলাদা ব্যাপার, সেক্ষেত্রে রিমাইন্ডার টার্ম আসবে না। ফাইনাইট সিরিজ যদি হয় সেক্ষেত্রে তোমাকে রিমাইন্ডার টার্মকে রাখতেই হবে। তো দেখো, আমি এখানে অলরেডি দুটো টার্ম আমি লিখে ফেলেছি, x ডিগ্রি, x² ডিগ্রি লিখে ফেলেছি। তাহলে এর পরের যে ডিগ্রিটা লিখবো সেটা তো আমার লাস্ট টার্ম, আর লাস্ট টার্ম তোমাকে রিমাইন্ডার হতে হবে। তার জন্য আমি কি করলাম, রিমাইন্ডার কত ছিল মনে করে দেখো, x⁴ ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল ইন্টু fn, কত ছিল a প্লাস, বা এখানে যেহেতু 0 দিয়ে করছি তো 0 + θx বা অনলি θx, যেহেতু ম্যাকল্যারেন্স ইউজ করছি। ওকে। তার জন্য আমি কি করলাম, এখানে n = 3 পুট করছি, তাহলে x³/3 ফ্যাক্টোরিয়াল f থার্ড ডেরিভেটিভ θx। বোঝা গেল? আর বলার দরকার আছে? তোমরা শুধু সাইডে খাতায় নিজের ল্যাঙ্গুয়েজে লিখে রাখো যে ফাইনাইট সিরিজের ক্ষেত্রে হাইয়েস্ট ডিগ্রি যে টার্মটা থাকবে সেটাকে রিমাইন্ডার টার্ম হতে হবে। উইদাউট রিমাইন্ডার টার্ম আমরা এক্সপ্রেশন কমপ্লিট করতে পারবো না, যদি সেটা ফাইনাইট এক্সপ্রেশন হয়। বেশ, এবার এইদিকে এসো। fx কত? fx তো sin x, তাহলে sin x ইকুয়ালস টু f(0) কত? sin 0 0, তো 0 প্লাস x ইন্টু f'(0), x ইন্টু f'(0) কত হচ্ছে? f'(x) কত? cos x, f'(0) কত? 1, তাহলে x ইন্টু 1 প্লাস x²/2 ফ্যাক্টোরিয়াল ইন্টু f'(0), f'(0) কত হচ্ছে গো? 0 হচ্ছে, cos x এর ডেরিভেটিভ হচ্ছে sin x, তাহলে এটা আসছে 0 প্লাস x³/3 ফ্যাক্টোরিয়াল ইন্টু f'(θx). তো sin x কে 3 বার ডেরিভেটিভ করলে কত হচ্ছে? sin x কে একবার ডেরিভেটিভ করলে cos x, cos x থেকে মাইনাস sin x, মাইনাস sin x থেকে মাইনাস cos x। ওকে। তাহলে এখানে তুমি কত পাচ্ছ? মাইনাস cos অফ θx। দেখো বুঝলে কিনা এই জিনিসটা আসছে। তো ফাইনালি তুমি কত পাচ্ছ? sin x ইকুয়ালস টু x মাইনাস x³/3 ফ্যাক্টোরিয়াল, বা একবারে 3 ফ্যাক্টোরিয়াল মানে কত? 6, x³/6 cos অফ θx। এটাকে আমি 1 নাম্বার নাম দিই। দেখো বুঝলে? এতদূর পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? নেই? ওকে। এবার এসো, এবার আমার কিন্তু এক্সপ্রেশনটা এখনো আসেনি, আমার এখানে একটা cos θx চলে এসেছে। এবার দেখো, আমার থিটার ভ্যালু কত? 0 থেকে 1 এর মধ্যে। আর আমার ইন্টারভ্যাল কত বলেছে? 0 থেকে π/2 এর মধ্যে। আর 0 টু π/2 এর মধ্যে cos এর ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু কত হয়? কে বলতে পারবে? 0 থেকে π/2 এর মধ্যে cos এর ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু কত হয়? ম্যাক্সিমাম ভ্যালু 1 আর মিনিমাম ভ্যালু 0। ভেরি গুড। তাহলে ইন্টারভ্যাল চেঞ্জ হলে এটা কিন্তু চেঞ্জ হয়ে যেত। ওকে। কারণ নর্মালি আমরা জানি cos এর ক্ষেত্রে কি হয়, cos এর ভ্যালু -1 থেকে +1 এর মধ্যে অসিলেট করে। ওকে। 0 লেস দেন cos অফ θx লেস দেন 1। তোমার দরকার কি? তোমার দরকার 1 নাম্বার এক্সপ্রেশনটা আনা। তো
আমি এক কাজ করছি, বোথ সাইডে এক্স কিউব বাই 6 মাল্টিপ্লাই করে দিচ্ছি। তাহলে এখানে কত হচ্ছে, 0 লেস দেন এক্স কিউব বাই 6 কস অফ থিটা এক্স লেস দেন এক্স কিউব বাই 6। দেখো মাইনাস এক্স কিউব বাই 6 আছে, তো এটাকে চেঞ্জ হয়ে যাবে 0 গ্রেটার দেন মাইনাস এক্স কিউব বাই 6 কস অফ থিটা এক্স গ্রেটার দেন মাইনাস এক্স কিউব বাই 6। এবার দেখো এক্স মাইনাস করা হয়েছে, তো এক্স যদি মাইনাস করি, আমি এখানেই করে দিচ্ছি, এক্স যদি মাইনাস করি কত হচ্ছে গো, 0 গ্রেটার দেন এক্স মাইনাস এক্স কিউব বাই 6 cos of theta x greater than x minus x cube by 6। দেখো ঠিক করেছি, একদম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এই যে ভিতরে যে জিনিসটা পেলে, এই যে এই জিনিসটা কি, এই জিনিসটা কি, ফটাফট বলো। দেখো সাইন বলছে না, এক্স। সাইন এক্স, কারণ 1 নাম্বার থেকে ওটা পেয়েছি সাইন এক্স, তাহলে তুমি কত পাচ্ছ, 0 গ্রেটার দেন সাইন এক্স গ্রেটার দেন এক্স মাইনাস এক্স কিউব বাই 6। কোশ্চেনটা দেখো তো, তোমাকে এটাই প্রুফ করতে বলেছিলাম যে সাইন এক্স গ্রেটার দেন ওটা হচ্ছে। ওকে, তো হেন্স সাইন এক্স গ্রেটার দেন এক্স মাইনাস এক্স কিউব বাই 6, বাস প্রুফড। বলো। স্যার একটা কথা জিজ্ঞেস করতে পারি? বলো। বলছি এই লাস্টের স্টেপটা যেমন জিরো, আগের স্টেপটা যেমন 0 গ্রেটার দেন মাইনাস এক্স এক্স কিউব বাই 6 কস থিটা এক্স মাইনাস এক্স কিউব বাই কিউব, এখানে কি অ্যাড হয়েছে এক্স পরের হ্যাঁ, স্টেপটায়? এক্সটাকে অ্যাড করবো। স্যার হুম বলছি জিরোর সাথে এখানে এক্স অ্যাড হলো না কেন? ও সরি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এক্স অ্যাড করে দাও, আমার যদি এটা লাগবেও না। আচ্ছা, ওটা লাগবে না বলে আমার আর খেয়াল যায়নি, ওটা হ্যাঁ এক্স অ্যাড হবে। ঠিক আছে, তো এখানে দেখো একসাথে কিন্তু তোমার দুটো জিনিস হয়ে গেল। যদি তোমাকে শুধু প্রুফ করতে বলতো যে প্রুফ দ্যাট সাইন এক্স ইজ লেস দ্যান এক্স, সেটাও কিন্তু হয়ে যেত তোমার এখান থেকে। আচ্ছা, প্রথমেই সম্ভবত স্নেহা তুমি একটা কোশ্চেন জিজ্ঞেস করেছিলে যে cos x গ্রেটার দেন 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2, মনে আছে? প্রথমেই তুমি জিজ্ঞেস করেছো এই অঙ্কটা, cos x গ্রেটার দেন 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2। এখন বলো ওই অঙ্কটা পারবে? স্যার ওকে, তাহলে এবার আরেকবার চেষ্টা করবে অঙ্কটা। ঠিক আছে, বেশ। বলছি এইটা একটা ডাউট ছিল, বলো। আমরা গ্রেটার দেন আর লেস দেনটাকে চেঞ্জ করলাম কেন? আচ্ছা, ধরো আমি এরকম বললাম, 0 0 না, ধরো ছোট করে বলছি, 1 লেস দেন, ধরো বললাম 3 লেস দেন 5 বললাম। ওকে, এটা করলাম। এবার আমি বোথ সাইডে মাইনাস করছি, যদি আমি মাইনাস করি তাহলে -1 লেস দেন -3 লেস দেন -5, এটা কি হয়? -1 কি -3 থেকে ছোট হয়? না। না। একইভাবে -3 কি -5 এর থেকে ছোট হয়? না। তো যখন তুমি অপোজিট সাইন করবে, সাইন যখন চেঞ্জ করবে, তখন কি হয়, ওই ইনইকুয়ালিটিটা চেঞ্জ হয়ে যায়। তার জন্য কি হয়, এটা এটা তোমার লেস দ্যানটা গ্রেটার দ্যান হয়ে যাবে, এটাও লেস দ্যানটা গ্রেটার দ্যান হয়ে যাবে। এবার দেখো স্যাটিসফাই করছে, -1 কিন্তু -3 থেকে বড়, -3 কিন্তু -5 এর থেকে বড়। বুঝতে পারলে? তো ওটা মাথায় রাখবে, যখনই তুমি সাইন চেঞ্জ করবে তখন তোমার ইনইকুয়ালিটি চেঞ্জ হয়ে যাবে। আর বলো, আর কার কি সমস্যা আছে? আচ্ছা, এই চ্যাপ্টারটা আমি নেক্সট দিন আবার করব, ঠিক আছে? নেক্সট দিন শুধুমাত্র প্রবলেম সলভ করব। আর যেটা করব সেটা হচ্ছে, এই যে পুরো চ্যাপ্টারে যতগুলো আমি ফর্মুলা করলাম, সেই ফর্মুলা গুলো কিন্তু আমি এখানে বসে জিজ্ঞেস করব
যাকে নাম ধরে ডাকবো সে ফর্মুলা বলবে, তুমি যেরকম ফর্মুলা বলবে আমি এখানে সেরকম লিখবো। ওকে, ক্লাসে বসে থাকলে ওটা সামনে বসে তোমাকে জিজ্ঞেস করা যায়, এখানে তো সেটা সম্ভব না। তো এইভাবেই আমি করবো। ওকে, স্যার তো স্যার এর আগের স্লাইডে যেটা পড়িয়েছিলেন মানে অঙ্কটা শুরু করার এইটা f(x+a) যেটা, ওটা আরেকবার একটু বলে দেবেন, এর আচ্ছা, লাস্টের যে ফর্মুলা। হ্যাঁ 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 বলেছি। এটা হচ্ছে টেলার সিরিজ, যেটা টেলার সিরিজের অরিজিনাল ফর্মুলা। ওটা কি হচ্ছে, উনি স্টেপ বাই স্টেপ করেছেন। যখন ম্যাকল্যারেন্সটা আবিষ্কার হলো, ম্যাকল্যারেন্স আবিষ্কার হওয়ার পরে উনি কি করলেন, ম্যাকল্যারেন্সের যে রিমাইন্ডার টার্মটা আছে সেই রিমাইন্ডার টার্মটাকে উনি ইনফিনিটি পর্যন্ত টেন্ড করে দিলেন, তার ফলে কি হলো, ম্যাকল্যারেন্স সিরিজ তৈরি হয়ে গেল। ওকে, এটা হচ্ছে ম্যাকল্যারেন্স সিরিজের টার্ম, এই টার্মটা ম্যাকল্যারেন্স সিরিজ, যেটা টেলার সিরিজ হিসেবে অনেক সময় পরিচিত। যাই হোক, তো এই ম্যাকল্যারেন্স সিরিজ থেকে উনি দেখলেন যে আমি এই যে সেম কাজ তো আমি আমার নিজের ফর্মুলার ক্ষেত্রেও করতে পারবো। টেলার্সের যে নিজের ফর্মুলা সেটা তো এটা না। টেলার্সের ফর্মুলা কি ছিল, a+h ছিল, ছিল, এই সমস্ত টার্মগুলো ছিল। উনি কি করলেন, ওখানে উনি রিমাইন্ডার টার্মটাকে ইনফিনিটি পর্যন্ত টেন্ড করে দিলেন। কিন্তু এরপরে ওনার মনের মধ্যে কোশ্চেন থেকে গেল যে এখানে যে এইচটা আছে সেই এইচটা হচ্ছে স্টেপ লেন্থ, পরপর পরপর যে পয়েন্ট গুলো আছে তাদের স্টেপ, 1, 1.1, 1.2, 1.3। তো উনি বলছেন যে যদি পয়েন্ট গুলো পরপর ইকুয়াল ইন্টারভ্যালে না থাকে তখন তো সমস্যা হবে। তখন উনি কি করলেন, h=x-a পুট করে দিলেন। ওনার যে অরিজিনাল ফর্মুলা সেখানে সিম্পলি উনি h=x-a পুট করে দিলেন। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে, আচ্ছা h=x-a পুট করলে এখানে এটা f(x) হয়ে যাচ্ছে। দেখছো, ছোট ছোট আমিও ভুল করছি। আমি যদি ভুল করতে পারি তোমরা তো ভুল করতেই পারো। এটা f(x) হয়ে যাবে। এবার ঠিক আছে। তো উনি যখন কি করলেন যে h=x-a পুট করলেন, কতবার মুখে বললাম h=x-a, তারপরে এখানে ভুল ছিল। ওকে, h=x-a পুট করলে দেখো ওনার যে অরিজিনাল ফর্মুলা ছিল সেই ফর্মুলাটা তোমার চেঞ্জ হয়ে যাচ্ছে কি, টেলার সিরিজে। ঠিক আছে, শুধু তোমাকে কি করতে হবে, রিমাইন্ডারটাকে ইনফিনিটি পর্যন্ত টেন্ড করতে হবে, বা সহজ ভাষায় একদম নিজেদের ভাষায় মনে করো না যে রিমাইন্ডারটা জিরো হয়ে যাচ্ছে। যদি অ্যাকচুয়ালি জিরো হয় না, ওটা টেন্ডস টু ইনফিনিটি হয়। ওকে, আর বলো। আর কেউ কিছু বলবে? আর কিছু বলবে না? হয়ে গেল? তাহলে চলো আজকে এখানে শেষ করি। আচ্ছা, আমি কিছু জিনিস তোমাদেরকে একটু বলতে চাই, বিশেষ করে দেবদ্বীপের কথা মাথায় রেখে আমি বলতে চাইছি। পড়াশোনা জিনিসটা না, তোমরা তোমরা কি কখনো পড়েছো ন্যাশনাল এডুকেশন পলিসি? কখনো পড়োনি না, পড়ার কথাও না। ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে ওটাকে বানানো হয়েছে 2020 সালে, এটাকে বলা হয় এনইপি, এনইপি 2020 বলা হয়। তো সেখানে খুব পরিষ্কারভাবে একটা সুন্দর জিনিস বলা হয়েছে, ন্যাশনাল এডুকেশন পলিসি খুব ভালো জিনিস। সেখানে বলছে যে পড়াশোনা যেটা না, তিনটে স্টেপের মাধ্যমে হয়। প্রথম হচ্ছে যেটা, তোমাকে ভালোভাবে লিসেন, শুনতে হবে, কি বলছে সেটাকে শুনতে হবে ভালোভাবে। ওকে, শোনার পরে সেটাকে তোমার কি করতে হবে, আন্ডারস্ট্যান্ড করতে হবে, সেটাকে বুঝতে হবে, যেটা স্যার বলছেন বা তুমি যেটা ভিডিওতে শুনছো বা বই টেক্সট বুকে যেটা পড়ছো, লিসেনের সাথে এটাকে বলতে পারো ভিজুয়ালাইজেশনও বলতে পারো, একই ব্যাপার। ভিজুয়ালাইজেশন, লিসেন বা ভিজুয়ালাইজেশন, ভালোভাবে তোমাকে শুনতে হবে, ভালোভাবে দেখতে হবে, তারপরে সেই জিনিসটাকে ফিল করতে হবে নিজের মধ্যে, তবে বুঝবে। বোঝার পরে তুমি সেটাকে অ্যাপ্লাই করো। এটা হচ্ছে যে কোনো জিনিস শেখার প্রসেস। ওকে, আর দেবদীপের ক্ষেত্রে, তোমার ক্ষেত্রে এই প্রথম স্টেপটাতেই প্রবলেম হচ্ছে। ওকে, ঠিক ওকে আছে। স্যার। তো হ্যাঁ স্যার। আমি জানি না তোমাকে এর আগে এইচএস পর্যন্ত কখনো কোনো স্যার এই জিনিসটা বলেছেন কিনা। তুমি এই জিনিসটা, এই জায়গাটার উপরে ফোকাস করো। তোমার এখানে একটু সমস্যা হচ্ছে, একটু কনসেন্ট্রেশন বাড়াও। সকালে হোক বা রাত্রে ঘুমানোর আগে হোক একটু মেডিটেশন করো। তোমার কনসেন্ট্রেশনে একটু প্রবলেম হচ্ছে, মন দিয়ে শোনো, ভালো করে ভিজুয়ালাইজ করো। ওকে, নাহলে আদারওয়াইজ তোমার তোমার আমি তুমি আমাকে অঙ্ক পাঠাও, তোমার অঙ্ক করা আমি দেখেছি, তোমার এই জায়গাটা ঠিকঠাক আছে, অ্যাপ্লিকেশন ঠিকঠাক আছে, কিন্তু প্রবলেম হয়ে যায় এখানে। প্রবলেম হওয়ার জন্য তুমি এটার সাথে এটা ঠিকঠাক কানেক্ট করতে পারছো না।
আর আমি তোমাকে আজকে সবার সামনেই বলছি, তুমি যদি এই জায়গাটা ঠিক করে ফেলো না, তুমি অনেক দূর যাবে। কারণ তোমার ট্যালেন্ট আমি অলরেডি দেখে ফেলেছি। তো তুমি প্রথম স্টেপটা ঠিক করে ফেলো, আমি তোমাকে বলছি তুমি 4 বছরের মধ্যে অন্য জায়গায় পৌঁছে যাবে। ঠিক আছে? চলো, এটা আমি স্পেশালি দেবদীপের জন্য বললাম, বাকিদের জন্য সেম, তোমরাও এই প্রসেসেই কিন্তু সবসময় ফলো করবে। Thank you, চলো। sir. হুম। চলো, গুড নাইট। Thank you, sir. Bye, sir. Good night, sir. হুম। থ্যাংক ইউ স্যার। হুম।